এরপর আমি মারে টাকা দিই, টাকা দিলেই টাকা ধরে চুমো দেয়, চুমো দেয়। আবার কয় তোমার কাছে নতুনটা নাই? আমি নতুন পুরানোতে একই দাম, কারণ নতুন টাকা আমার ভালো দেয়া যায়। ছোট হয়ে গেছে আর কুট্টি হয়ে গেছে। 200 টাকার নতুন নোট বাড়াইছে, এক বান্ডিল দিচ্ছে এক মাহফিল থেকে 20,000 টাকা। আমি নিয়ে সেখান থেকে আগে আমার মারে 2 নতুন 4 নতুন টাকা দিছি। মা কয়ে কি 50টা নোট না 20টা নোট? আমি 200টা আরো নোট বানাইছে। ওরে আল্লাহ, হাসিনে তো কিছু বাদ দিল না। এ যে খুশি, মারাতে টাকা দিবা, আব্বার হাতে টাকা দিবা, উন্ডা গুনিয়ে গেছে তোমার হাতেই ফেরত দেবে। যাও বুড় জমি কেন, ওই জমিতে সোনা ফলবে। আব্বা মার থেকে লুকোচুরি কইরা তোর কেশিয়ার বানাইছো শাশুড়ি দিয়ে। যারা বেকায়দা আছে তারা গুনো গুনো ঠিক করছে, বুঝি। শাশুড়িরে বানাইছো ম্যানেজার, বউরে বানাইছো ক্যাশিয়ার। মা বাপের থেকে লুকোচুরি করে টাকা তাদের কাছে দিয়ে গুনায় গাথাইয়া তাদের খুশি করে নিয়ে ব্যাংকে থুবা, ও ব্যাংকও ডাকাতি হয়ে যাবে। ওই টাকায় যে মেশিন কিনবি, স্যালো মেশিন, সব মেশিনই পানি ওঠে, তোর ডাইতে হক হক করে গ্যাস বেরোবে। বলাবলি খেলছো টাকা নিয়ে। আর আব্বার হাতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছে। হোক তোমার বাবা বিড়ি খাওয়া, তোমার বাবা নামাজ পড়ে না, যত বড় ভাইও ভাজিল হোক না কেন, ওর ভিতরে মা বাপ হিসেবে একটা বরকত তার হাতের মধ্যে দিয়েছে। ওই জায়গা তুমি দিবা, টাকা গুনিয়ে গেছে তোমারে দেবে, টাকা কাজে লাগাবা, কাজে লাগবে ইনশাআল্লাহ। আর লুকোচুরি করবা, মা বাপের চোখ ফাঁকি দিবা, টাকা কারুনের সম্পদের মতো মাটির তলে যাবে, কোনোদিন উপরে উঠে কথা হবে না। আমার বাবি সাপরা মোটে এই কথা বুঝতে চায় না, ওনটা রাগে ফতফত করতেছে, ডাই আনছে হুজুরেরটা, এই কথি আনছে। বিটিরা মোটে চায় না যে স্বামীর কামাই তার মা বাপরে দিক, অর্থাৎ মহিলার শ্বশুর শাশুড়ির খেদমত করুক, মোটে চাইতেছে না। বর্তমান জগৎটা এমন নষ্ট হয়ে গেছে, 90% মহিলারা শ্বশুর শাশুড়ির খেদমত মোটে পছন্দই করতেছে না, শ্বশুর শাশুড়ির টাকা দিয়ে পছন্দ করে না, বিশাল ক্ষতির কারণ মনে করে, স্বামীরে আলাদা করে ফেলাচ্ছে। ও ভাবি সাপরা, আমার বুনরা, মনে রাখো বেশি দেরি নাই। তোমার ছেলের বয়স কত? আপাতত 10, আর মাত্র 10টা বছর জাতি দাও। তোমার স্বামী বিয়ে হচ্ছে 30 বছরে, আল্লাহ বাসালি তোমার গুলো পাইয়ে যাবে আগে আগে। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول ثم قال الله تعالى
لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وإنك لعلى خلق عظيم وقال تعالى ومن يطع الله ورسوله فقد فاز وقال محمد رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين ثم قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে আলোচনার শুরুতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলম রহমতে কায়নাতের শানে আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী আন-নুসরা যুব সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন যুগ উপযোগী হক্কানি উলামায়ে কেরাম। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা এই বর্ষাকালেও আমাদের সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন মাহফিল করার জন্য। সারা দুনিয়াকে আল্লাহ তাআলা অপ্রকাশ্য একটা তালা দিয়া
বন্দী করে দিয়েছিলেন। ইংরেজিতে কয় লকডাউন, আরো কত লক। আবার চোখে দেখি নাই কোন চাবিতে যেন সে তালা খুলিয়ে দিছে। সব কিছু করার মালিক কে? মেহেরবান আল্লাহ আমাদেরকে আবারও মাহফিলের ময়দানে আসার বসার, কিছু বলাও শোনার সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর্যন্ত মাহফিল বন্ধ থাকার কারণে মানুষের ভিতরে মাহফিল শোনার একটা পিপাসা তৈরি হয়েছে। চলমান পানি যদি বাঁধ দিয়ে আটকায় দেয় তাহলে বাঁধের ওপাশের পানি ফুলে ওঠে না? তো তেমনি এই বাঁধ দিয়ে আটকানো ছিল মাহফিল। বাঁধ যখন দেওয়া ছিল তো গতিশীল পানি এটা আটকে ছিল, বাঁধ একটু খুলে গেছে, আলহামদুলিল্লাহ জোরে সোরে পানি চলা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই পানির প্রবাহকে চালু রাখে, সবাই বলে আমিন। মাহফিলগুলো যেন সারা সিজন রমজান পর্যন্ত চলে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। গতকাল ওখানে বলেছিলাম হাজারো হাজার মানুষ এই মাহফিল থেকে দুটো কথা শিখে সে অনুযায়ী আমল করে। কত হাজার যুবক যে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রাখছে আমাদের এই ফিল্ডের ওয়াজ শুনে। কত মানুষ আদর্শ জীবন যাপন করা শুরু করছে। প্রথম সময় ইউটিউব তখন আসে নাই আমাদের জন্য, শুধু এই মোবাইলে রেকর্ড করতো বা ক্যাসেটে রেকর্ড করতো। তার একটা বয়ান, আমার একটা বয়ান, আদর্শ মুসলিম পরিবার, ভাষাঞ্চর সদরপুর। সে আদর্শ মুসলিম পরিবারের বয়ানটায় আলহামদুলিল্লাহ হাজার হাজার যুবকরা আদর্শ মুসলিম পরিবার গঠনের নিয়তে পথ চলা শুরু করে দিয়েছে। বিয়ের শুরুতে মেয়ে দেখবে কিভাবে আমার কাছে ফোন করে, হুজুর ওয়াজে শুনছি, আবার একটু সরাসরি শুনে নেই। এরপরে বিয়ে করে বাড়ি আনছে বউ, অন্য মানুষই বউ দেখতেছে, ও আমারে ফোন করে, হুজুর আমার করণীয় কি শুরুতে? আমি বললাম তা তো ওয়াজে আছে, আবার একটু কর। এখন থেকে নিয়ে এই দাম্পত্য জীবনে একটা কদমও শরিয়ত বিরোধী চলবো না, এভাবেই শুরু করেছি। এবং যে সিস্টেমে শুরু আমল করতে বলছি, আমল করে সন্তানও হয়েছে। সন্তানকে আমি তাহানিক করছি, অনেক রে খেজুর খাওয়াইছি, সময় মতো যাইতে না পারলে পরে গেছি, কয় হুজুর একটু বড় হয়ে গেছে 2-3 বছর, তারপরও সেই থেকে খেজুর কাটারে পাইলিয়ে রাখতেছি, আপনি একটু সবাইয়ে খাওয়াই দিয়ে যান। এই মহাব্বত আর ভালোবাসা আর আমলের প্রস্তুতি ও মাদ্রাসায় যায় নাই কোনোদিন, যাবেও না হয়তো কোনোদিন, আল্লাহর রহমতে ওয়াজের মাঠের থেকে শিখতেছে, ঠিক না? কাজেই মাহফিলগুলো আমাদের জন্য রহমত। যেই সৌদি আরব থেকে আমরা দিন পেয়েছি, যেখান থেকে আমাদের এলাকায় দিন আসছে, সৌদি আরব না, মক্কা মদিনা, মুসলমানদের মার্কাজ, মুসলমানদের কারখানা, মুসলমানদের ইন্ডাস্ট্রিজ, ইসলামের মূল প্রাণ কেন্দ্র সৌদি আরব, পাওয়ার হাউস। সেই সৌদি আরবে মাঠে এরকম বসে খোলামেলা আওয়াজ করার সুযোগ নাই। শুধুমাত্র এক আরাফাতের মাঠে, খোলা মাঠে একটা খুতবা হয় হজের সময় 9 তারিখে। এছাড়া ও জায়গায় খোলা মাঠে ওয়াজের সুযোগ নাই, মসজিদের মধ্যে একটু হয়। ওরা বুঝতেই পারে না যে বাংলাদেশে এইরকম মাঠে ময়দানে ওয়াজ হয়, বসার জায়গা ভিজিয়া, নিচে খেড়কুটা, উপরে ফাঁকা, এভাবে রাত 1টা-2টা পর্যন্ত ওয়াজ হয়। এ শোনে কে? এ বিশ্বাসই করে না। ওরা এসে দেখে যায়, যারা আসে তারা যে গল্প দেয়, আরো দলে দলে আসার খুব আগ্রহ প্রকাশ করে। এই পরিস্থিতিটা দেখতে যাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদূর বাংলাদেশ, সৌদি আরবের থেকে কত দূরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত থেকে 1500 বছর পরে আইসাও এমন একটু ইমানের নিয়ামত দান করছে, যার বদৌলতে আমরা আখিরাতের মহাব্বতে, জান্নাতের লোভে, জাহান্নামের ভয়ে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর রসুলের মহাব্বতে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, এই ভয়টা অন্তরে নিয়েই তো কাদার মধ্যে বসে থাকি, ঠিক না? কাজেই হুজুর বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে হুজুরের কাছে, হুজুর আমাদের ইমানের দাম বেশি না যে সময়কার মানুষরা, আমারে ফ্যান দেওয়া যাবে না,
আমাদের ইমানের দাম বেশি না যে জামানায় আপনি থাকবেন না, আপনাকে দেখবে না তারা, অথচ উলামায়ে কিরামের কাছ থেকে শুই না, কোরআন হাদিস থেকে একটু দেইখা আপনাকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, ফেরেশতাদেরকে মানবে, এক কথায় ঈমান আনবে। আমাদের ঈমানের দাম বেশি না তাদের ঈমানের দাম বেশি? ও দোস্ত, আমরা বলবো, সাক্ষী দেব যে সাহাবায়ে কিরামের ঈমানের দাম বেশি। কথা বলুন। সাহাবায়ে কিরামদের ব্যাপারে আমরা অনেক বড় করে জানবো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। হে দুনিয়ার মানুষ, আমার সাহাবায়ে কিরামদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার সাহাবায়ে কিরামদেরকে তোমরা সমালোচনার টার্গেট বানাবা না। অন্যায় তারা করলে বিচারের দায়িত্ব তোমার নয়। তারা এমন এমন নেক কাজ করে বসে আছে, বাকি জীবন ভরে তারা যদি অন্যায় করে, ওই একটা নেক কাজের ওসিলায় তাদের সামনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা অ্যাডভান্স ক্ষমা করে দিয়ে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। হুজুর বলেন, আমার বদরি সাহাবা 313 জন যারা আমার বদরের যুদ্ধে সৈনিক ছিল, এই 313 জন যদি বদরের যুদ্ধে থেকে ফিরে আসার পরে বাকি জীবন দুনিয়ায় যতদিন বেঁচে থাকে, এক ওয়াক্ত নামাজও যদি না পড়ে, একটা রোজাও যদি না রাখে, যত প্রকার অন্যায় আছে যদি করে, তবুও আল্লাহ তাআলা তাদের অ্যাডভান্স সমস্ত গুনাহ ক্ষমার ঘোষণা দিয়েছে। ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ফি আসহাবি, আমার সাহাবায়ে কিরামদের সম্পর্কে আল্লাহকে ভয় পাও, তাদেরকে তুমি সমালোচনার টার্গেট বানাইও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবায়ে কিরামকে ভালোবাসবে, ওই ভালোবাসাটা হবে আমি রাসূলের ভালোবাসা। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা সাহাবায়ে কিরামদের সম্পর্কে সমালোচনা করবে, ওই সমালোচনাটাই আইসা দাঁড়াবে আমি নবীর উপরে। কথা বলুন। সাহাবায়ে কিরামদেরকে সমালোচনা করলে ওই সমালোচনাটা আমার গায়ে লাগে, আর আমার নবীর সমালোচনা করলে ওই লোকটা মুমিন না কাফের। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি যে আমাদের ইমানের দাম বেশি না সাহাবাদের ইমানের দাম বেশি, আপনারা কি জবাব দেবেন? একটু কন, একটু কন। এই মুহাব্বতের সাথে বলাটাও অডিও ভিডিও হয়ে যাচ্ছে, এর বিনিময়ে আপনি এক বস্তা নেকি পাবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হুজুর আমাদের ইমানের দাম বেশি না ওই মধুখালীর সাধারণ পাবলিকের ইমানের দাম বেশি ১৫০০ বছর পরে যারা আসবে? হুজুর বললেন, তোমরা সাহাবা হিসেবে একটা দাম আলাদা পাবা, ওইটা তোমরা ছাড়া কেউ পাবে না। এত পার্থক্য যে ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন, যার আমলে, শাসন আমলে এত সুন্দর ইনসাফি ব্যবস্থা, বাঘে আর ছাগলে এক জায়গা দাঁড়ায় পানি খায়, বাঘেও ছাগলের দিক ফিরে তাকায় না, ছাগলও বাঘ বলে একটু ভয় পায় না। বাঘ আর ছাগলের সাথে সাক্ষাৎ নাই কোনোদিন, এরপরও বাঘের আওয়াজ যদি ছাগলে ঘরের মধ্যে থেকেও শোনে, ভয়তে কিন্তু হুলি ওঠে। কতক্ষণ জানেন না, মুখস্থ ঠিক করছেন। আমি সচক্ষে দেখছি, আমাদের বাড়ির পাশে মধুমতি নদী গেছে, সার্কাসের সরঞ্জাম নৌকায়, বড় বড় নৌকায় করে নিয়ে যাচ্ছে গোপালগঞ্জ সার্কাস। তো এই বড় নৌকার ভিতরে বাঘ, আমরা কিনারায় যাই দেখতেছি খাঁচার ভিতরে বাঘ। গ্রামে পাশ দিয়ে, নদীর পাশ দিয়ে দূরে দূরে গরু বান্ধা ছাগল গুলো ঘুরে ঘুরে খাচ্ছে, বাঘে ওই নৌকার মধ্যে গর্জন দিছে। গোয়ালায় বান্ধা, আতালে বান্ধা বাঘগুলো, গরুগুলো ফুলে ট্যাম হয়ে গেছে। ওরা জীবনে কোনোদিন চিড়িয়াখানায় যায় নাই, গরু গেছে নাকি? গরুতে সার্কাস দেখতে যায়? একটাও সুন্দরবন শিক্ষা সফরে যায় নাই, বাঘ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। আল্লাহ তাআলা রুহানি ভাবে বাঘের একটা অবস্থা সমস্ত প্রাণীর মধ্যে ঢুকে দিছে, ঠিক কিনা? ছাগলে আর বাঘে এক জায়গা পানি খায়, বাঘেও ছাগলরে সালাম দেয় না, ছাগলও বাঘরে ওয়ালাইকুম সালাম দেয় না। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়। আর সেই
খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাতি ছেলে, রিশতায় বহুত বড় দামি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাইসুল মুহাদ্দিসিন, সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসদের একটা গোড়া আছে, আছে না নাই? যেমন সুলুকে পীরের লাইনে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, এরকম 4টা তরিকা আছে না, পীরদের একটা গোড়া মিশছে, ওই 4 জনের আবার একটা গোড়া আছে, আছে না নাই? সারা পৃথিবীর শাইখুল হাদিস, আমার উস্তাদ আরেক শাইখুল হাদিস, তার উস্তাদ আরেক শাইখুল হাদিস, এমন করে বিশ্বজুড়ে ছড়ানো আছে শাইখুল হাদিস। সমস্ত শাইখুল হাদিসের গোড়ার শাইখুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি না হযরত মুয়াবিয়ার দাম বেশি? যেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অনেকেই সমালোচনা করে, এই দৃষ্টিকোণ থেকেই ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি ফতোয়া দেন মুয়াবিয়ার দাম বেশি না ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আগে একটা বয়ানের মধ্যে একটু ভুল আলোচনা চলে গেছে 2 বছর আগে, আমি মুয়াবিয়াকে বদরি সাহাবা বলছি, এটা আমার ভুল হয়েছে, আমি আজকে ইউটিউবে বলে দিলাম, বহুত জায়গা ছড়াই গেছে। নিজের ভুলকে নিজে স্বীকার করাটা সবচাইতে উত্তম। এই মুয়াবিয়া মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী ছিলেন, ওহী লিখতেন, হুজুরের সাথে সফর করেছেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মুয়াবিয়া আর আব্দুল আজিজের মধ্যে পার্থক্য কখনো আমার কাছে জিজ্ঞেস করবে না, কোথায় মুয়াবিয়া আর কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ? কয় কেমন? কয় মুয়াবিয়া যে ঘোড়ায় চড়ে, ওই ঘোড়ার নাকের মধ্যে যে ধুলো যায়, ওমর ইবনে আব্দুল আজিজের মতো হাজার ওমর ইবনে আব্দুল আজিজ জমা করলে সেই ধুলোর দামও হবে না। তোমাদের দাম সাহাবা হওয়ার কারণে অনেক বেশি, তবে ইমানের প্রশ্ন করেছো, কাদের ইমানের দাম বেশি? তাই তো নবী পাক বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, ইমানের দিকে ইমান বলতে যাকে বলে ইমান বিল গায়বি, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। কথা কন এ যুবকরা, সাক্ষী দাও আল্লাহ আছে। ফাঁকে একটু বলে নেই, আন-নুসরাত যুব সমাজের যত যুবক তোমরা মাহফিলের ইন্তেজাম করেছো, তোমাদের পরিশ্রম, তোমাদের শ্রম, তোমাদের অর্থ, তোমাদের মেহনতের ফলাফলে এত মানুষ বয়ান শুনতেছে, তোমরা সবাই রেওয়াজে বসাই দিয়া তোমরা যেন আবার বাইরে অন্য ডিউটি করে বেড়াইও না। খাস কাজের জন্য 2-4 জন তাইকা বাকি যারা আছো সব যুবক বৈশা যাবা, তা না হইলে কেমন হবে? অন্ধ লোকের বাতি জ্বালানোর মতো হবে। কতক্ষণ রাতের বেলা অন্ধ লোক মাথায় কলসে পানি নিয়ে যায়, আর কলসের উপরে একটা কুপি, একটা পিদ্দুম বাতি জ্বালাই দিছে। একজন কয়, তুই তো অন্ধ, তোর দিনও যেমন রাতও তেমন, তাই তুই আবার বাতি জ্বালাইস কে? কয় ভাই, আমার দিনও যেমন রাতও তেমন, কলসের বার বাতি জ্বালাইছি যাতে অন্য মানুষের দেখে পথ চলে, আমার কলসটারে অন্ধকারে গাইদে ভাঙ্গিয়ে না ফেলায়। ও যুব সমাজ, আন-নুসরাতের যুবকরা, শক্ত বলি আদর করি, তোমরা আমাদের অতি স্নেহের। এত পয়সা খরচ করে কতদিন পর্যন্ত মেহনত করে তোমরা মাহফিলের ইন্তেজাম করেছো, তোমাদের এই বয়সের কার্যক্রম হলো তোমরা সার্কাস দিবা, গান দিবা, তোমরা কনসার্ট করবা, তোমরা নোংরা অনুষ্ঠান করবা, তাই বাদ দিয়ে তোমরা মাহফিল করেছো। যার কারণে আল্লাহ তাআলা দেখো মাত্র 2 দিন আগে কত বড় বৃষ্টি দিয়ে সেই বৃষ্টিকে নিয়ে যাইয়া আবার তোমাদের জন্য সুন্দর মনোরম পরিবেশ আবহাওয়া করে দিছে। তোমাদের পক্ষে আছে আল্লাহ, তোমরা যেন নিজেদের বিপক্ষে চলে যেও না। আসো, আন-নুসরাতের সমস্ত মিডিল গলায় দিয়া যুবক যেন মাঠের মধ্যে দেখি, ঘোরাফেরা তোমরা করবা না, চলে আসো। সাহাবায়ে কিরাম সম্পর্কে নবী বললেন, তোমাদের দাম অনেক বেশি, কিন্তু যে সময়কার মানুষ আমি রসুলকে দেখবে না, আল্লাহকে দেখবে না, বলেন আল্লাহকে দেখবে না, নগদ মুজিজা পাবে না, 3500 মুজিজা অলৌকিক ঘটনা নবী পাক সামনের পর সাহাবায়ে কিরামদেরকে দেখাইছে। এমন এমন অলৌকিক ঘটনা যার একটা যদি আমার মনে হয় এই জামানায় বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মনের অবস্থাও যা, একটা মুজিজা যদি দেখাইতো, বাংলার জমিনে কমপক্ষে একটাও মুসলমান থাকতো না, সকলে মুজিজার ভক্ত হইয়া নবীর আশিক হইয়া যাইতো।
কতক্ষণ ঠিক কি ঠিক না? এনশেকাকে কমার চাঁদরে 2 ভাগ করে জমিনি ফেলাইছে। এ যদি দেখাই দেয়া যাইতো তাহলে আমার মনে হয় কেউ কাফের থাকতো না। কতক্ষণ? যেই বাংলাদেশের মানুষ কত বড় ইমানদার, গোড়া বলে কবিরাজ হয়েছে, গোড়ায় পানি ভরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আগে সোসে না মুতিয়ে পানি নেয় না, মাথায় সানি সাপের মতো জট, জটের মধ্যে লাখখানিক উকুন, মোজ দিয়ে নাকের থেকে শিয়েন আর প্যান বারোয়া মোজ দিয়ে বাইয়ে পেটের পর যাইতেছে। দাড়ির মধ্যে জট, বগল সাফ করে না কয় বছর আল্লাহ জানে। ওর বগলের মধ্যে কুত্তো মরা গন্ধ। সুবহানাল্লাহ। যে বগল সাফ করে না সে অন্য জায়গা তো জীবনও হাত দেয় না, অন্য জায়গার নাম করলাম না। ওর গায়ে শুয়ার মারা গন্ধ। এমন কুষ্টে খুষ্টে বেয়াদব গুলো এরা ঝাড়ফুঁক করে, কবিরাজি করে। মুসলমান হুমড়ি খাইয়া যাইয়া পইরা তার কাছ থেকে পানি ফড়া আনে, ওরে সেজা দেয়, এইটারে বিশ্বাস করে। এহেন মুহূর্তে যদি একটা মুজিজা দেখানো যাইতো, রাস্তায় দিয়ে আবার নবী হাঁটে, গাছে নবীরে সালাম দেয়, কন্যা সুবহানাল্লাহ। রাস্তায় দিয়ে নবী হাঁটে, 2 পাশের পাহাড় পাথরে সালাম দেয়। কাফের আইসা কয়, মুহাম্মদ তুমি এত পারো, যদি ওই গাছটারে কাছে টাইনে ডাকি আনতে পারো তাহলে তোমার রাসূল বলে স্বীকার করব। নবী আঙ্গুল দিয়ে ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে গাছটা জায়গা থেকে মানুষের মতো পায়ে হেঁটে আসার মতো চলে আসছে। এর একটা ঘটনা যদি দেখানো যাইতো তাহলে একটাও কাফের থাকতো না। কতক্ষণ? বর্তমানে যতটুকু আপনাদের ঈমান আছে, এই ঈমানকে আল্লাহ পাক কত পছন্দ করে। আমার নবী বলেন, এই সকল ঘটনা না দেইখা, আমি রাসূলকে না দেইখা, জিবরাইলের আগমনের খবর শুধুমাত্র মুখস্থ শুনে যারা বিশ্বাস করবে, তাদের ঈমানের দাম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের ঈমানের চাইতে 100 গুণ বেশি। আপনাদের ঈমানের দাম সাহাবায়ে কেরামের ঈমানের চাইতে 100 গুণ বেশি। নবী কইলেন। আপনাদের আমলের দাম কত? নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। হে আমার যুবক সোনা লোকটি শুনে নাও, আমার মুরব্বী বাবারা শুনে নাও, আমার মধ্যম বয়সীর ভাইরা জেনে নেন, আমার পর্দার আড়ালের মা বোনরা কান লাগাইয়া শুনুন। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, যেই সময় ফাসাদে উম্মত হবে, উম্মতের সুন্নতের পর আমল করা কঠিন হয়ে যাইবে, আমল করতে চাইলেও করতে পারবে না। কথা কোন ঠিক কি ঠিক না? দাড়ি রাখতে চাইলে বউতে তারে চাচা কয়, ছেলেতে দাড়ি রাখলে বাপে কয় তোর কি দাড়ির বয়স হইছে? এরকম কিছু আল্লাহওয়ালা বাপ আছে না? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া। ছেলেতে দাড়ি রাখতে চায়, বাপে কয় তোর বয়স হইছে। ছেলেরা মেয়ে দেখতে গেলে দাড়িওয়ালা ছেলে যদি যায়, কলেজে পড়ুয়া যদি হয়, তবুও মেয়েরা চেহারা দেখে পছন্দ করলেও দাড়ি গোছা পছন্দ করে না। সুন্নতি পোশাক পরা দেখলে কয় হুজুর হইয়া গেছে। হুজুর বলে খারাপ কাজ। হুজুর কইতে খারাপ লাগে। এ মারেফতের আর কথা এসে গেলি বক্তাকে সিস্টেম একটু না করলে ভালো লাগে না। মারেফতের একদল আছে, তারা কয় যে হুজুর বলতে একমাত্র আল্লাহ রসুল ছাড়া কেউ রে হুজুর বলা যাবে না। এরকম একদল আছে না নাই? অনেক সময় আমার কাছে প্রশ্ন আছে, আরে বেটা কইস নি, আমাদের হুজুরদের পর তোর রাগ, এই জন্য আমার হুজুর কবিলে। কিন্তু ডিসি সাহেবের কাছে যদি কোনো একটা প্রয়োজনে আবেদন লিখতে হয়, সে সময় কি দিলে এখন তো হুজুরের নিকট আকুল আবেদন। হুজুর কয়, এসপি সাহেবরে হুজুর কও, ডিসি সাহেবরে হুজুর কও, এমপি সাহেবরে হুজুর কও। যারা নামাজ পড়ে না, যারা অনেক কিছু করে না, শরীয়তের কিছু মানে না, তারে হুজুর লেও। আর আমি বিটারে হুজুর করতে তোমার ঘৃণা? দাড়ি রাখলে হুজুর হয়, হুজুর হইলে সম্মান কমে যায়। টুপি বললে হুজুর হয়, হুজুর হইলে সম্মান কমিয়া যায়। সুন্নতি পোশাক পরলে হুজুর হইয়া যায়, ওর সাথে মাইয়া বিয়ে হইতে চায় না। দাড়ি রাখলে চাকরি হয় না। কতক্ষণ? দাড়ি কাটিয়ে আসো। আমি গিয়েছিলাম আপনাদের এই পাশের একজনের সাথে একদিন, নাভানা গাড়ি কোম্পানির ভিতরে ঢাকায়।
চেনবেন, নাম কইলেও দোষ নাই। নাসির ভাই, মধুখালীর এই পাশে কি যেন বাগাট, বাগাটের আমেনা লুকমান মাদ্রাসা আছে না ওই, হ্যাঁ নাসির মোল্লা। এই নাসির ভাই আমার সাথে অনেক বন্ধুত্ব, তার নামে নামে মিল। আমার নিয়ে গেছে গাড়ি দেখতে, যাইয়ে দেখলাম নাভানা কোম্পানির ভিতরে। আর আল্লাহর ইউটিউবওয়ালারা দেখো নাম কয়ে ফেলাইছি, দেখো কি আছে, সত্যি কথা কবতা আল্লাহ। গাটে গাটে হুর বসা, গেটে হুর, সেকেন্ড ক্লাসে হুর, থার্ড ক্লাসে হুর। এরপরে আরো শুনলাম আরো কোন কোন অফিসের খবর, পুরুষরা ওখানে চাকরি করে, ঢুকার সময় মহিলারা তাদেরকে বডি ইনকোয়ারি করে, হোম দিয়ে মুখ পালিশ করে, সদর ভাবে এক ডলা, উল্টো ভাবে ডলা দিয়ে, যদি হোমে বাজে যায় ব্যাক করে আবার চাইছি এসো। সুবহানাল্লাহ। এত বড় বিপদের সময় যদি কেউ সুন্নতের পর আমল করে, হুজুর কাজের সময় সুন্নতের পর আমল করা কঠিন। এখানে মুহূর্তে সুন্নতের মহাব্বতে জিন্দা করার উদ্দেশ্যে একটা সুন্নতের আমল করবি আমার আখিরি জামানার উম্মত। উহুদ বদর খন্দকে আমার সাথে যায় যারা, আমার সাথী সাহাবায়ে কেরাম গলা কাটায় দিয়ে শহীদ হয়েছে, এই রকম শহীদের 100 শহীদের সওয়াব তোমার একটা সুন্নতের বিনিময়ে দেওয়া হবে। কি মনে করেন খালি সুবহানাল্লাহ পর্যন্ত শেষ? যুদ্ধ করিয়ে দেখছেন, কাজী হইয়ে দেখছেন, কাজে গেলে, কাজীতে গেলে তেঁতুল খাইতে দেয়, মানে মুখের রস থাকে না। এই যুদ্ধ যাইয়া একমাত্র আখিরাতের জন্য লিয়ালাই কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য উহুদ বদর খন্দকে যুদ্ধ করছে, নাকি দুনিয়া কামাই? মুক্তিযুদ্ধের সাজা কোটা বানাইয়া সেই কোটায় চাকরি দেবে ছেলে মেয়ে, এই উদ্দেশ্যে? একমাত্র আল্লাহর ওয়াস্তে জিহাদ করেছে। এই রকম জিহাদের ময়দানে যে 100 শহীদ, ও যুবক তুমি দাড়ি রাখলে তোমাকে এক্ষুনি লিখে দেওয়া হবে। নিয়ত করছো কালকে থেকে দাড়িতে খুর দিবা না, এই রাত্রে এক্ষুনি তোমার নামে লেখা হয়ে যাবে 100 শহীদের সওয়াব। কি মনে করেন কি যাইতাই ব্যাপার? একটা দস্তারখান ঘরে নাই, আছে না নাই সমাজে? এই মুহূর্তে নবী পাক বলেন, যেই সময় দুনিয়া থেকে সুন্নাত চলে যাইতেছে, ওই সময় আমার আখেরি জামানার উম্মতরা বিপদের মধ্যে যদি ঈমান আনে, তাদের ঈমানের দাম 100 শহীদের, কি বলা হয়, তোমাদের ঈমানের চাইতে 100 গুণ বেশি। তাদেরকে এক একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব দান করা হবে। ফাজাইল দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাড়ায় রাখছে, আমরা পিছিয়ে পড়ে ঠগি নাই। অনেকে কইতে পারে, আল্লাহ যদি আমারে রাসূলের জামানায় বানাইতো তাহলে আমিও আবু বকর হতাম। আল্লাহ কয়, তুমি আবু বকর হইতে না আবু জাহেল হইতে, তার ঠিক কি? ওই সময় তো আবু বকরও ছিল, আবু জাহেলও ছিল। নবীর সব কিছু দুয়ে জোরে দেখছে। যার কপালে আছে আবু বকর হওয়া, সে আবু বকর হয়েছে, যার কপালে আছে আবু জাহেল হওয়া, সে হয়ে গেছে। তুমি শেষকালে জন্ম নিয়ে আরো যেছো, তোমার চেষ্টায় মেহনত করে ঈমান আনা লাগে নাই। জন্মের পরে তোমার আব্বা মা কানে আজান দিয়ে ঈমান শিখিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা জন্মের পরে সুন্নত পাইছি, ডান কানে আজান, বাম কানে কামাল। দেন তো আপনারা রুজিতে উঠিয়ে যাচ্ছে, মানে ও হবে না কপালে। আর কিছুদিন পর কানে আজান হবে না। 90%, 99% বর্তমানে বললে চলে, মিথ্যা হবে কিনা আল্লাহ জানে। 90%ই ধরি, 10% আছে ঘরে নরমাল ডেলিভারি, আর 90% ভ্যানালা রোপে স্ত্রীর পেটে বাচ্চা যেদিন ঢুকছে সেই দিন থেকে সে ভ্যান চালায় চালায় আলাদা কোটির মধ্যে টাকা তো সিজার করে বের করবে। ঠিক কিনা? কিষান দিন মজুর সে ওই ফান্ডে আলাদা ব্যাংক বানাইছে। ও জানে যে নরমাল বের হবে না, ও সিংকা দিয়ে বেরোতে হবে। আর যে জায়গা সিজার হয় সেই জায়গা কোনো ইমাম মুয়াজ্জিন নাই, আপনারা কবে বেটা থাকেন না। এরপরে ছেলে মেয়ে হলি যায় খুশিতে আত্মহারা হইয়া আজান দেবে না, ইকামত দেবে, টের পায় না। ও জায়গায় নার যদি হিন্দু মহিলা থাকে, কৌশল করে সে আরো কানে অন্য কিছু শুনে দিতে পারে। জন্মের পরে আপনারা জোরে জানে আমাকে কিছু সুন্নত আছে, আমাকে হাসপাতালে সুন্নত, বাচ্চারে কোলে নিয়ে উড়ু 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 একটা শুনে দেয়। ঠিক কিনা? ও দোস্ত,
আমরা জন্মসূত্রে মুসলমান। আল্লাহর রহমতে আমার জন্মের পানে আমি আজান শুনছি, আমি মায়ের কাছ থেকে শুনেছি, আমার কি কানে আজান দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ আজান পেয়েছি, বাম কানে ইকামত পেয়েছি। আমার আব্বা নামাজি মানুষ, আমার আব্বা কোনোদিন নামাজ ছাড়ে নাই। আমার দাদা একজন পীর, আমার পূর্বপুরুষ 6 পুরুষ আল্লাহর রহমতে বহুত বড় বুজুর্গ অতিবাহিত হয়েছে। এখনো আমার গোষ্ঠীতে 50-এর উপরে আলেম আছে, কওমি মাদ্রাসার আলেম 50-এর উপরে। আমার গোষ্ঠীতে প্রায় 10 থেকে 15 জন আছে মুহতামেম। আমার গোষ্ঠীর ছেলেরা আজানার ইকামতের অভাব হয় না। আপনাদের এলাকা আল্লাহর রহমতে অনেক আগের থেকে মুসলমান। আমরা সেইভাবে জন্মসূত্রে মুসলমান হয়েছি। মানাবুদেম ওয়াতাকাজাম মানাবুদ মানাবুদেম ওয়াতাকাজাম মানাবুদ লুৎফে তুনা গুপ্তায়ে মামি শানুদ আদমি আদাদাইবা জব মুসলমান কর দাই আই খোদা কুরবা সওয়াব হিসাব আর ইহসা কর দাই। আমরা ছিলাম না, তুমি বানাইছো, বানায়া আবার কি বলা হয়, অন্য পশু প্রাণী বানাও নাই, মানুষ বানাইছো। মানুষ বানাইয়া কাফের মুশরিকের ঘরে জন্ম দাও, রেসপেক্ট পাঠাও নাই, সৃষ্টি করো নাই, পাঠাইছো তুমি মুসলমানের ঘরে। মুসলমানের ঘরে জন্ম দিয়ে আবার কত দল আছে, অন্য কোন ভণ্ড দলের মধ্যে পাঠাও নাই। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সহি আকীদার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী উলামায়ে কিরামদের পাশে আমাদেরকে পাঠাইছো। কথা বলুন ঠিক না? অবশেষে আমাদের কোরআন হাদিসের মাহফিল শোনা করার তৌফিক দিচ্ছ। হক্কানি উলামায়ে কিরামরা সহি কোরআনের বয়ান শোনায়, এ তৌফিক দিয়েছো। 4টি মাযহাবই সঠিক, 4 মাযহাব সঠিক, হানাফি শাফি হাম্বলি মালিকি 4 মাযহাব সঠিক। তন্মধ্যে সবচেয়ে বড় মাযহাব ইমামুল আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তুমি আমাদেরকে শ্রেষ্ঠ ইমামের অনুসারী করেছো, শ্রেষ্ঠ রাসূলের অনুসারী করেছো। এই জন্য তোমার এই নিয়ামতের শুকর আদায় করতে যদি আমরা তোমার রাস্তায় গলাও কাটায়া শহীদ হয়ে যাই, তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। ঠিক কিনা? যাহা শুনবো তা মানবো, রাজি আছে নাকি আমাদের পরীক্ষা করার জন্য আসছে? ও দোস্ত, পরীক্ষা নেবেন আমাদেরকে, ঠিক আছে, পরীক্ষা আমাদের করবেন, এর দায়িত্ব আপনাদেরকে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ কা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। দিক চমৎকার কথা আল্লাহ বলেন। এদিক বেশি গুরুত্বপূর্ণ কথা বিদায় একটু আকর্ষণ করতেছে আমার দিক তাকান। ইন্নাস সামআ, একটু করেন ইন্নাস সামআ, বোঝা যাচ্ছে? আমার সাথে মস্ক করবেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। আমার জিম্মাদারি খালাস, কিয়ামতে আর এক চাচু আমার ধরা করতে পারবেন না। আমি মস্ক করাই দিছি, এবার তরজমা শুনাই দেব। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথাটা মুখ থেকে বের হয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কাদের উপরে গোয়েন্দা ফেরেশতা আছে, ওইটা ভিডিও ক্যামেরা নিয়ে বসে আছে। ইউটিউব চ্যানেল আলারা যেমন সব কালেক্ট করে রেখে দিচ্ছে, আমার আপনার ঘাড়ের উপরে 2-3 করে ফেরেশতা আছে। 2 জনে লেখে 2 কাঁধে বসে, আর একজন ফেরেশতা কাঁধে বসে ভিডিও করে। এই ভিডিও অডিও ক্যামেরা নিয়ে আছে, আপনার মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেছে। কিয়ামতে অস্বীকার করতে পারবেন না, আল্লাহ পাকের সামনে যে ধরা খেয়ে যাবেন। কি বলেছেন আপনি জানেন? কোরআন শরীফের আয়াত মুখ দিয়ে বলার সাথে সাথে আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। আল্লাহ বললেন ইন্নাস সামা, অবশ্যই তোমার শ্রবণ শক্তি, ওয়াল বাসারা তোমার দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা তোমার ব্রেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এর প্রত্যেকটা সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবা, প্রত্যেকটা সম্পর্কে জিজ্ঞাসিত হবা। ও বান্দা, তুমি কান রে কোন কাজে লাগাইছো? মমতাজ মনির খান আলমগীরের গান শোনার কাজে, নাকি ভান্ডারিয়া বাবার দরবারের গান শোনার কাজে, জারি যাত্রা কলসা গাজীর গান, গুণযাত্রার বিচার গান এ শোনার কাজে তুমি লাগাইছো, নাকি হাসিনে খালেদা সম্পর্কে গীবত শিকায়েতের অনুষ্ঠান বক্তব্য তুমি শুনেছো, উলামায়ে কিরাম সম্পর্কে সমালোচনার যে মিটিং আটাং হয় সেইগুলো শোনার জন্য কি তোমারে কান দিয়েছি? ইস্তেমায়ে কওলে রহমান জিক্রে গোশ, ইস্তেমায়ে কওলে
বলে রহমান জিক্রে গোশ তাতুয়ানি রোজ শব্দার জিক্রে কোশ। আল্লাহ কয় তোমারে কান দিয়েছি আমার বয়ান শুনবা, কোরআনের বাণী শুনবা, হাদিসের বাণী শুনবা, ভালো কথা শুনবা, আব্বা মার ডাক শুনবা, সন্তানের ডাক শুনবা, সত্য কথা শুনবা, ভালো কথা শোনার জন্য কান দিয়েছি। এইটা হলো তোমার কানের জিকির। কথা বলুন ঠিক কি ঠিক না? কান দিয়ে শুনবেন, এবার চোখ দিয়ে দেখবেন, এদিক তাকান, চোখ দিয়ে দেখবেন বুখারী শরীফের হাদিস আমি আপনারে শুনাইয়া দেই। আমি বুখারী শরীফ প্রথম খণ্ড পড়াই, আমি মিশকাত শরীফ প্রথম খণ্ড পড়াই। 6টা মাস আমি এমনি বইসা থাকি না, রাতের 1টা 1:30 2টা পর্যন্ত কোন রাত সারা রাত আল্লাহর রহমতে কিতাব দেখি, আমার ঘর ভরা কিতাব, সহিহ বুখারী থেকে রওয়ায়াত শুনাই। আল্লাহর নবী বলেন ইন্না হাদাল ইলমা দীনুন, উলামায়ে কিরাম তোমাদের সামনে যে বিষয় আলোচনা করে এই বিষয়টা হলো দ্বীন, এই বিষয়টা হলো ইসলাম। এবার নবী কয় ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম। কান দিছি, চোখ দিছি, ব্রেন দিছি। চোখ দিয়ে দেইকা, কান দিয়ে শুনে, ব্রেন দিয়ে বুদ্ধি খাটাইয়া তুমি লক্ষ্য করো আম্মান তাখুজুনা দীনাকুম, এই দিন তুমি কার থেকে নিচ্ছ? ইহুদির কাছ থেকে দিন নিচ্ছ, নাসারাত থেকে তুমি দিনের আলোচনা শুনতেছো, বুদ্ধ খ্রিস্টানের কাছ থেকে তুমি দিন নিচ্ছ। নামে মুসলমান, কামে ইসলাম নাই। বক্তার মুখের ভিতরে সুন্নতি দাড়ি নাই, বক্তার মাথায় সুন্নত নাই, তার পোশাকে সুন্নত নাই, কথায় বড় ডর, সুন্দর ভাষা দিয়ে কথা বলে, ইংরেজিতে অবিরাম অনার্গল বক্তব্য দেয়, একেবারে অনার্গলসী বক্তা। আসমান জমিনে কোথায় কোন জায়গায় এলে বাসে সেখান থেকে উঠে এনে তোমারে কয়, কিন্তু তার সারা শরীরের ভিতরে সুন্নত নাই। ও দোস্ত, আল্লাহ নবী বলেন এমন ব্যক্তির কাছ থেকে তোমারে ওয়াজ শুনতে বলি নাই। ওয়াজ করবে ওই লোক যেই লোকটা তার কথা অনুযায়ী নিজের জিন্দেগিতে আমলে ফিট করতে পারছে। আপনি আমারে যাচাই করবেন, আমারে দেখবেন, আমি আসার পর থেকে আমার নামাজটা কেমন, সম্ভব হলে দেখবেন আমি কানাকাই কেমন, দস্তারখান আমার আছে নাকি, অজুতে আমি মেসওয়াক করলাম নাকি, পেশাবে আমি ঢিলাকুলুক ব্যবহার করি নাকি, আমারে দেখা হইলে এগুলো দেখবেন। আমার পর্দা আছে নাকি, আমার বাড়ি গেলেন আমার সাথে সাক্ষাৎ করতে, বাইরের থেকে গেটের বাইরে নক করছেন, আমি চলে আসছি, অত আমি এসে সাক্ষাৎ করলাম, সালাম কালাম দিলাম কি দিলাম না, এটা আপনি ফলো করবেন, এ দায়িত্ব আপনারা দিয়েছে। এবার আমি বাড়ি নাই, আমার বাড়ির থেকে আমার মহিলারা কে আইসে আপনার সাথে সালাম মুসাফা করে নাকি, আমি মাঠে ময়দানে পর্দার বিপক্ষে আর বেপর্দার বিপক্ষে ফাটাফাটি বয়ান করি, অথচ বাড়ির মধ্যে আমি পর্দা তৈরি করতে পারি নাই। আমার মাদ্রাসায় গিয়ে দেখেন আমি কি মাদ্রাসায় যুবতী মেয়েদেরকে সামনে করে নিয়ে পড়াই নাকি, আমি কি যুবতী মেয়েদেরকে বেপর্দায় সামনে করে টিউশনি প্রাইভেট পড়াই নাকি, আমি কি ভাবিদের সাথে গল্প করি নাকি, এগুলো আপনাদের দেখার বিষয় আছে, দায়িত্ব আছে। আমি বক্তা, সামনে আমার শ্রোতারা মুখ খুলে বসে আছে নাকি, মুখ খোলা মহিলাদের সামনে করে নিয়ে ওয়াজ করি নাকি। যদি আমি এমন করি তাহলে আমার মতো বক্তার অশুনতে আপনাকে নিষেধ করা হয়েছে। সঙ্গে মাসালা আরো বলে দেই, আমি যদি দাড়িতে কালো কলম লাগাই, এদিক দাড়িতে চুলে কালো কলম লাগানো মাকরুহে তাহরিমি, বলকে হারাম। পুরুষের দাড়িতে চুলে কালো কলম লাগাইতে পারবে না। মসজিদের ইমাম যদি দাড়িতে কালো কলম লাগাইয়া ইমামতি করে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আসানুল ফতোয়ার ভিতরে লেখে নামাজকে দৌড়াইতে হবে। ইমাম সাহেব যদি ছোট্ট করে দাড়ি কাইটে কাইটে সাইটা সাইটা খাটো করে রাখে, 1 মুঠের কম যদি করে ইমাম দাড়ি খাইটে কাইটে খাটো করে রাখে, 1 মুঠের কম যদি রাখে খাটো করে রাখে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি আযান দেয়, তার আযান মাকরুহে তাহরিমি। ও দোস্তরে, মুসল্লিদেরকে আমরা পানিশমেন্ট করি, ফজরের নামাজ না পড়ে জানাজায় হাজির হবেন না, ফজরের নামাজ না পড়ে ঈদের নামাজে আসবেন না, রোজা যারা রাখেন নাই তারা ঈদের নামাজ পড়বেন না। ধমকটা দেয়া বড় সহজ, কিন্তু আমি ইমাম সাহেবের আমল কতটুকু কন্ট্রোল আছে, আমার আমল কত সুন্দর আছে, এইটু আল্লাহ পাক দেখার দায়িত্ব আপনাকে দিছে। আপনাদের এই আলফাডাঙ্গার মধ্যে গ্রামের নাম আমার মনে নাই, মৌলানার নামও ভুলে গেছি অনেকদিন আগে, উনি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে। যেমন আমাদের ভাই মিজানুর রহমান আজহারি,
ভালো শিক্ষিত মানুষ, কোরআন শরীফ পড়া সুন্দর, আল্লাহ তারে চেহারাও দিয়েছে, কণ্ঠ দিয়েছে, ভাষাও দিয়েছে, শিক্ষাও দিয়েছে, ভালো বড় শিক্ষিত। আল আজহার পড়ছে বিদায় আজহারি। আমাদের ওই মওলা ডাওয়াল ফাটাঙ্গার উনি আল আজহার পড়ছে। উনি সেই সময় এসে বললেন, ভাইজান আল আজহার বিশ্ববিদ্যালয় আমাদেরকে তফসিরে বয়জবি পড়াইতেন। কোরআন শরীফের অনেক তফসির আছে, একটা তফসির ক্লাসে পড়ায়, তার নাম তফসিরে বয়জবি। তফসিরে বয়জবির ক্লাস করায় আল আজহার বিশ্ববিদ্যালয়। এই পড়ায় যে শিক্ষক, উনি শিক্ষক না, উনি শিক্ষিকা, একজন ইহুদি মহিলা আমাদেরকে আল আজহার বিশ্ববিদ্যালয় তফসিরে বয়জবি পড়ায়। আসে একটা হাফ প্যান্ট পরা আর একটা টেপ গায়ে, কায়দা মতো সাজা সাইজা আমাদেরকে তফসির পড়াইতে আসে। তার চেহারা অপূর্ব চেহারা, যুবতী মেয়ে। এই মেয়েটা আল আজহার বিশ্ববিদ্যালয়ের তফসিরের বয়জবির শিক্ষিকা। আমরা যুবকরা তার দিকে তাকাই নাকি, ও বড় টেকনিক জানে, ডুইকে আর কাল বিলম্ব করে না, আমাদেরকে তার দিক তাকানোর সুযোগ দেয় না। আই সেই ক্লাস শুরু করে দেয়, পড়ানো আরম্ভ করে। আর এমন সুন্দর পড়ায়, এমন সুন্দর পড়ায় যে আমরা তার চেহারার দিক নজর করার সুযোগ পাই না। যা বলে তা লিখেই সারতে পারি না। পড়া শেষ, টপ করে ছাড়িয়ে দিয়ে কোন ফাঁক দিয়ে চলে যায় টের পাই না। দোস্তরে, আল আজহার বিশ্ববিদ্যালয় হোক আর হাটাজারি হোক আর দেওবন্দে হোক, এমন কোন নেকেট মহিলার কাছে পড়া আল্লাহ নবী নিষেধ করেছে। ওরে কোরআনের হাদিস না শুধু, ও যদি সাইকেল আসমানি কিতাবের ইলম নিয়ে আসে তবুও তার থেকে ইলম নেওয়া যাবে না। কথা বলেন? শুধু সেই নয়, আমি যদি মন অনুযায়ী আমল না করি আমার থেকেও নিতে নিষেধ করা হয়েছে। এই জন্য আপনি আমারও দেখবেন, আমারও পরীক্ষা করবেন, আমার নিরীক্ষা করবেন, দোষ নাই। কিন্তু এ জায়গা যখন বয়ানে বসবেন শুনতে জন্য, তখন আপনার ছাত্র বানায় আপনার কলসটারে খালি রাখবেন, আপনার কলসটারে খালি রাখবেন। তাহলে আমি 2 ফুটা দিলে কলসের মধ্যে দাঁড়াবে। আর যদি আপনি ভরা কলস নিয়ে বসেন তাহলে দিলে সে 2 ফুটা বাইরে পড়ে যাবে। আপনার কলস যদি ভরা থাকে তাহলে বৈশা লাভ নাই। এখান থেকে নিয়ার নিয়েতে পিপাসার নিয়েতে পিপাসা নিয়ে বসবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে আমাদেরকে ওয়াজ করতেছেন। এই বাতাস খাইলেই গলা বসে যায়। এই কই না মাঝে মধ্যে, এই কয়দিন আগে পড়াইছে কাইফা কানা বদুল ওহি। ওলামায়ে কেরাম জানে বুখারী শরীফের প্রথম হলো কাইফা কানা বদুল ওহি। ওহির সূচনা কেমন? যখন জিবরিল আলাইহিস সালাম হুজুরের কাছে ওহি নিয়ে আসতেন, প্রচন্ড শীত, সাহাবায়ে কেরাম কম্বল গায়ে বসে রয়েছে, হুজুর ঘামিয়ে তার বাতার হয়ে যাইতেন। ওহির বরকতে নবী ঘামিয়ে যাইতেন শীতকালে। কাজেই আমরা কোরআনের বয়ান করব যখন তখন ঘামবো, এটা ওহির বরকত। সুবহানাল্লাহ। যখনই ফ্যানের বাতাস খাই ওহির বরকত চলে যায়, গলা বসে যায়। এই জন্য আমি ফ্যানের বাতাস খাই না, ঘামতে থাকি, কইতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে কথা বুঝার তৌফিক দান করুন বলে রাজি আছেন না ইনশাআল্লাহ? বিভিন্ন মতের মানুষ আছেন, আমি জানি বিভিন্ন মতের মানুষ আছেন। মিলাদের পক্ষে আছেন, কিয়ামের পক্ষে আছেন, নবীকে নূর বলার পক্ষে আছেন, নবীকে নূর না বলার পক্ষে আছেন, মাটির তৈরি বলার পক্ষে আছেন, নূরের তৈরি বলার পক্ষে আছেন। আমলিগ আছেন, বিএনপি আছেন, জামাত আছেন, জাতীয় পার্টি আছেন, ৮৮ চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তুর, বাহাদুরপুর, শরীয়তপুর, তবলিগ, চরমোনাই, সব দল আছে না নাই? তবলিগের ভিতরে ইতাআতি ওয়াজাআতি আহলে হাদিস যত দলের লোক আছে বাংলাদেশে, সব দলের মানুষ কম বেশ 2-1 জন আছে এর মধ্যে। যারা আমার আকীদায় আকীদাবান তারা মোহাব্বতের সাথে বসে আছে, যারা আছে অন্য দলের তারা আমারে লুকমা দেওয়ার নিতে বসে আছে। সামনের পর দিতে না পারলেও পরে যে সমালোচনা করবে ইনশাআল্লাহ, এই নিয়ত করে বসে আছে। এই সব নিয়ত বাদ দিয়ে আমি যদি কোরআন থেকে আর হাদিস থেকে আপনারে একটা বিষয় বুঝাইতে সক্ষম হই, আপনি বুঝ নিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনি যদি ভুলের পার থাকেন, কোরআন হাদিস আপনারা সংশোধন করে দেন। আমি নাসিরের কি, আপনারা কেউ গুমরাহ হয়ে গেলে, সব কয়জন গুমরাহ গেলে আমার কি আসে? আমি কি নবী নাকি? আমার দায়িত্ব ওমা আলাইকা ইল্লাল বালাগ। নবী রে তাই আল্লাহ কয় ওমা আলাইকা ইল্লাল বালাগ, তোমার দায়িত্ব শুধু পৌঁছাই দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী তুমি উম্মতের জন্য দারোগা হয়ে যাও না যে পিটাই পিটাই সোজা করবা। ওমা আলাইকা ইল্লাল বালাগ, তুমি শুধু তাবলীগ করবা, পৌঁছাই দেবা। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। না মানলে আমার কাছে ধরা পড়বে, মানলেও আমার কাছ থেকে পুরস্কার পাবে, ফয়সালা হবে হাসরের মাঠে। কথা বলুন ঠিক কি ঠিক না? মানার জন্য প্রস্তুত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করিয়া
কয় পারা ভাগ করছে, বিন্যাস করছে? 30 পারা। কয় পারা? 30 পারা। সূরা কয়টা? 114টা সূরা, তাই তো নাকি বলেন? আয়াত 6666 কইতে মেলে এমন একটা সংখ্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা, আর সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে গণনা করছেন তাতে 6236 আয়াত। তো 36 হোক আর 6666 হোক, যাই হোক না কেন, আয়াত যতগুলো আছে এই সম্পূর্ণ আয়াতগুলোই আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আমাদের সংবিধান হিসেবে আসছে। কথা কোন? আমাদের মুসলিম জিন্দেগির সংবিধান হিসেবে আসছে, আছে না? না ঠিক কি ঠিক না? এর একটাও বেজানা, একটাও ফালতু না। কিন্তু এত আয়াতের দরকার ছিল না, গুড়া কুড়ি 25 আয়াত দিলি হয়ে যেত সাহাবায়ে কিরামের সময়। সাহাবায়ে কিরামদের ঈমান নগদ ঈমান, রসুলকে দেখে সাথে সাথে ঈমান আনছে, আর তাদের বেশি ঝামেলা নাই। নবী যা কয় তাই, তাদের স্বভাব হলো সামিনা বা আতানা, শুনবো আর মানবো, এ পর্যন্ত তাদের। অল্প কিছু আয়াতলি তাদের চলতো, কিন্তু আল্লাহ পাক কুরআন শরীফকে এমন সময় নাজিল করছে এবং তার সীমাবদ্ধতা এভাবে দিয়েছে যে কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে, জোরে বলেন, আর একটু কর, পিছনালারাও কইতে হবে। এই সাক্ষীটা দেয়াতে আপনারই লাভ আছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে, আর কোন আসমানি কিতাব আসবে? ইন্ডিয়ান ভেজাল, ইন্ডিয়ান ভেজাল কইতে গেলে এখন ইন্ডিয়ার নাম কলিও সগিরে কবিরে হয়ে যাওয়ার ভয় আছে। ইন্ডিয়াতে পয়দা হইছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, সে কয় মোহাম্মদ শেষ নবী না, উনিও নবী তবে শেষ না, আমিও নবী। গোলাম মোহাম্মদ কাদিয়ানিও বলে নবী। একটু কন নাউজুবিল্লাহ। নবী হলি তো তোমার পর কোরআন আসমানি কোন কিতাব নাজিল হবে, আর কোন কিতাব আছে? কিতাব তো 114 খান শুনছি, তার মধ্যে 104 খান। তো 104 খানের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো এই 4 খান কোরআন। তো তোমার পর কি নাজিল হলো? যে আমার পরও নাজিল হয়েছে কোরআনই। তো নবী তো 23 বছরে ইন্তেকাল হয়ে গেছে, 10 পারা কোরআন শরীফ আল্লাহর জায়গায় স্টক ছিল, তার নবী থাকতে নাজিল করি সাথে পারি, সেই 10 পারা আমার পর নাজিল করছে। কাদিয়ানীরা কোরআন শরীফ পেশ করে 40 পারা। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআন কি 40 পারা? 30 পারাই আনা। বিদায় হজের সময় আল্লাহ পাক কোরআন শরীফের খাতেমাটাই না দেছে, কোরআন শরীফের ইতিটা দিতেছে। আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে অধ্যকার দিবসে, আজকে এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, আর তোমাদের জন্য ইসলাম নামে ধর্মকে আমি আল্লাহ তাআলা পছন্দ করে নিলাম। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ফাঁকে ফাঁকে বলে যেতে হয়, ধর্ম বলতে আল্লাহর কাছে মনোনীত একমাত্র, জোর হলো না? বহুত মুসলমান আছে, মুসলমান ফাঁকে ফাঁকে অন্য ধর্মের প্রশংসা করে, কয় হুজুর একেবারে ওভাবে বলেন না, হিন্দুরা তো আল্লাহর সৃষ্টি, তাদেরও একটা ধর্ম আছে, বুদ্ধরা আল্লাহর সৃষ্টি, তাদেরও একটা ধর্ম আছে, তাদের ধর্ম আল্লাহর কাছে মনোনীত, তাদের কায়দায়, আমাদের জন্য ইসলাম। জোরে কর না নাউজুবিল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম বলতে আল্লাহর কাছে মকবুল নয়, একমাত্র ধর্ম হলো ইসলাম। ঠিক কি ঠিক না? আল্লাহ কয় রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ধর্ম হিসেবে তোমাদের ইসলামের পর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। কোন আলহামদুলিল্লাহ। বিদায় ইতিটাইরা দেশে বিদায় হজের সময়। সুতরাং কোরআন শরীফ 30 পারা, ওই 30 পারা কোরআন শরীফ যে জামানায় যে আয়াতটা দরকার, সেই জামানায় সেই আয়াত খুঁজলে ওর মধ্যে পাওয়া যাবে। এখন একটা আয়াতের বয়ান চলতেছে, এই আয়াতটা আজ থেকে 200 বছর আগে বয়ানের ভিতরে আসে নাই, সেই সময় এই সমস্যার সম্মুখীন হয় নাই। আরো বহুত আয়াত আছে যে আয়াতগুলি এখন আমরা বয়ানের মধ্যে আনি না। 500 বছর সামনে যদি দুনিয়া থাকে, ওই সময় যাইয়া যে আয়াতের প্রয়োজন হবে সে আয়াত আল্লাহ কোরআন শরীফের মধ্যে রাইখা দিয়েছে। সমকালীন উলামায়ে কেরাম খুঁজে বের করবে, এমন বয়ানের জন্য আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিয়া তার মধ্যে 332 বার নবীকে আল্লাহ তাআলা ডাইরেক্ট আদেশ করতেছে, নবী পুরো 30 পারা কোরআন শরীফ উম্মতকে শোনাবেন। তবে এই কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কথাগুলো অত্যন্ত জরুরি। এই কথাগুলো বলেন, যে বলেন শব্দকে আরবিতে বলা হয় কুল। কুল মানে বলো, কুল মানে বলো, কপলাম পেশ, কুল মানে বলো। সব কোরআন শরীফ পূর্ণ বয়ান করে শোনাবেন। তবে ইম্পর্টেন্ট বলকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 332টা কথা, এই কথাটা অবশ্যই উম্মতরে বলেন। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল
কুল আছে কুল্লাইনিস তামাতিল ইনসু ওয়াল জিন, এ জায়গা কুল আছে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু। এমন করে কুল শব্দ আছে কোরআন শরীফের মধ্যে 332 বার। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 332টা কুল ব্যবহার করেছে তার মধ্যে একটা কুল আমি আজকে পড়েছি। আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 332টা কথার একটা হলো আল্লাহ কা কুল, হে নবী তুমি উম্মতরে বলে দাও তারা চলবে, তারা জান্নাতের প্যাসেঞ্জার হয়ে দুনিয়া থেকে সার্টিফিকেট আর কার্ড নিয়ে আমার কাছে আসতে হলে যেই তরিকা লাগবে, যেই আদর্শ লাগবে, যেই সংবিধান লাগবে, ওইটা তুমি উম্মতরে বলে দাও। সেটা হলো আতিউল্লাহ আতিউল্লাহ। এক নম্বরে আল্লাহ তাআলার অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল। 2 নম্বরে রাসূলের অনুসরণ ও অনুকরণ। কথা বুঝেন? খেয়াল করতেছেন? লক্ষ্য করতেছেন? গরমের মধ্যে বৈশা বাবার সময়টা অনার্থক যাইতে দিয়েন না, কথারে মুখস্থ করেন। আল্লাহ কয় হে নবী তুমি উম্মতরে বলে দাও আতিউল্লাহ, আল্লাহর হুকুমের অনুসরণ করো। অনুসরণ মানে মনে করা, স্মরণ করা, স্মরণ করা। অনুসরণ মানে মনে করা। আল্লাহ কয় আল্লাহ পাকের অনুসরণ করো, ও আতিউর রাসূল, আর রাসূলের কথা এবং কাজের অনুকরণ করো। কথাকে স্মরণ করার নাম হলো অনুসরণ, আর কথাকে বাস্তবায়ন করার নাম হলো অনুকরণ। আল্লাহ তো কোনো কাজ আমাদের করিয়ে দেখান নাই। কথা বলেন। এ আল্লাহ নামাজ পড়ি দেখাইছে, আল্লাহ রোজা রেখে দেখাইছে, আল্লাহ ওযু করে দেখাইছে, আল্লাহ মেসক করে দেখাইছে, আল্লাহ ঢিলা কুলুক ব্যবহার করে দেখান নাই, আল্লাহ স্ত্রী ব্যবহার করে দেখান নাই, আল্লাহ বিয়ে করে দেখান নাই, আল্লাহ ছেলে জন্ম দিয়ে দেখান নাই, আল্লাহ দুধ খাওয়াই দেখান নাই, কোনো কাজ আল্লাহ দেখান নাই। আল্লাহ এগুলো বলে দিয়েছে, এর নাম হলো অনুসরণ। আর এই যত কাজ আছে সমস্ত কাজগুলো রাসূল করে দেখাইছে কিনা? কথা কন। রাসূল মেসক করছে, ঢিলা করছে, গোসল করছে, ওযু করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, পর্দা করছে, পোশাক পরছে, স্ত্রী ব্যবহার করছে, সন্তান জন্ম দিয়েছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু রাসূল করেছে। এই জন্য বলা হয় রাসূলের ব্যাপারে অনুকরণ আর আল্লাহর ব্যাপারে অনুসরণ। আল্লাহর হুকুমের অনুসরণ করো আর রাসূলের অনুকরণ করো। এই দুইটা করলে কি লাভ? আল্লাহ কয় মাইয়ুতিল্লাহ রাসূলহু ফাকাদ ফাজ। যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ আর অনুকরণ করবে ওই লোকটা সফল। জোরে কান সুবহানাল্লাহ। ওই লোকটা সফল। সফল কাকে বলে? আমরা বলি ভাই সফল হয়েছে, এবার সফল হয়েছে। কি হয়েছে? চেয়ারম্যান হয়েছি, সফল হয়েছি, এমপি হয়েছি, সফল হয়েছি, দল ক্ষমতায় সফল হয়েছি, মেম্বার হয়েছি, সফল হয়েছি, ইন্ডাস্ট্রিজ করছি, সফল হয়েছি, জমিতে ভালো ইরি ফলাইতে পারছি, সফল হয়েছি, ছেলেগুলো সব বিসিএস পাস করছে, সফল হয়েছি। এর মধ্যে সফলতা নয়, সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এ মুসলমান, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাইচা গেল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ তারে করানো হলো। কথা বুঝেন? আমার দিক তাকান। জাহান্নাম থেকে বাইচা গেল, জান্নাতে ঢুইকা গেল, এরপরে আল্লাহ কয় ফাকাদ ফাজ, ওই লোকটা সফল হইয়া গেল। কথা কোন ঠিক ঠিক না? এমএ পাস 5টা ছেলে মেয়ে, এর নাম সফলতা নয় দোস্ত রে। সফলতা যদি তার নাম হয়, আমি জানি গোটা বাংলাদেশ সফর করি, হাজারো হাজার সামনে ভালো করে আপনারা সাক্ষী দেন সত্য না মিথ্যা। ও দোস্ত, বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? আছে। বৃদ্ধাশ্রম মানে কি? যেই আশ্রমের ভিতরে বৃদ্ধকালে মানুষকে আশ্রয় দেওয়া হয় তার নাম বৃদ্ধাশ্রম। আমি দেখেছি যতগুলো বৃদ্ধাশ্রম আছে বাংলাদেশে, এই বৃদ্ধাশ্রমে যে মুরব্বীরা এখন পড়ে আছে, ওর একটাও কোনো দিনদার ছেলের আব্বা মানা, কোন নামাজি ছেলের আব্বা মানা। হোক ছেলে কিসের বেচা, হোক ছেলে ব্যান চালাইয়া, হোক ছেলে দিন মজুর, সে যদি আল্লাহ ওয়ালা দিনদার হয়, ও মূর্খ অশিক্ষিত তবুও তার আব্বা মারে বৃদ্ধাশ্রমে ফেলায় না।
কোন আলেম মাদ্রাসার ছাত্র ছাত্রদের আব্বারা মারা বৃদ্ধাশ্রমে নাই। তুমি যে সফলতা কামনা অনুভব করেছিলে, 5টা ছেলে গ্রাজুয়েট, 2টা ছেলে তোমার কি বলা হয়, একটা ছেলে ডিসি, একটা ছেলে এসপি, 2টা মেয়ে ডাক্তার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, তুমি মনে করছো সফলতা পেয়েছো। সফল যদি হইয়া থাকো, বৃদ্ধকালে তোমার ছেলে মেয়েরা দেশ বিদেশে জাপান, জার্মানি, ইটালি, অস্ট্রেলিয়া, লন্ডনে থাকে, তুমি বৃদ্ধ মানুষ কেন বৃদ্ধাশ্রমে থাকো? ওই জায়গায় এতিমের মতো পইড়া থাকে, দেখি জালনা ধরে এরকম তাকায় রইছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। কথা বলেন ঠিক না? এর নাম সফলতা নয়। হে দুনিয়ার শিক্ষিত ভাইরা, হে দুনিয়ার শিক্ষিত ভাইরা, ভালো করে যাই না নাও। আজকে তোমার আব্বা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছো, একদিন তুমিও বৃদ্ধ হবা। ওরে আব্বা মার সম্মান তুমি ঠিক রাখো, তুমিও একদিন আব্বা মা হবা, সন্তান থেকে তুমিও সেই মর্যাদা পাইবা। কথা কোন ঠিক না? जैसा करनी वैसा भरनी, ना माने तू करके देख, जैसा करनी वैसा भरनी, ना माने तू करके देख, जन्नत भी है दोजख भी है, ना माने तो मार के देख, कर्म যেমন ফল তেমন বিশ্বাস হয় করিয়া দেখো, বেহেশত আছে দোজখ আছে, না মানো তো মরিয়া দেখো। এই বেহেশত দোজখ কামাতা দিনু তু দাদু, যেমন করবা তেমন তুমি পাইবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে মুসলমান যুবক, ভালো করে জেনে নে, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, আমার শিরোধার্য চির সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবি একমাত্র। জোরে বলেন কার? আরো জোরে কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। মূর্তির ইবাদত করিস না, নেতা নেত্রীর ইবাদত করিস না, পীর বাবার কদমে সিজদা দিস না, খাজা বাবার মাজারে সিজদা দিস না। সিজদা পাবে একমাত্র আল্লাহ। আবিল ওয়ালিদাইনি, ভালো করে বুঝে নাও, আল্লাহর ইবাদতের পরেই আমরা মনে করি রাসূলের মাকাম আল্লাহ তা রাখেন নাই। আল্লাহ পাক বলেন, আল্লাহর ইবাদতের পরেই সন্তানের জন্য সেকেন্ড দায়িত্ব হলো আবিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা মার সাথে সদ্ব্যবহার করো, আব্বা মার খেদমত করো। টাকা কামাই করে বাপের হাতে দিবি, আব্বার মার খবর নিবি, ঔষধ লাগলে তুই দিবি। আরো 4টে ভাই আছে, তারা দিক না দিক পাল্লা দিবি না। তুই মনে করবি আমি আমার বাপের একই মাত্র সন্তান, আমার মায়ের একমাত্র সন্তান আমি, আমার মায়ের আর কোনো সন্তান নাই, আমি একাই মা বাপরে খেদমত করব। যদিও নগদের পর তোর পকেটের টাকা কইমা যায়, তোর খেদমতে আব্বা মা খুশি হয়ে যদি কবরে যায়, ওই কবরের থেকে দোয়া দেবে, বাকি 4টে যত বড় সামনে থাকতে শিল্পপতি থাকুক, আল্লাহর রহমতে জাগতিক সুখ শান্তি তোর চাইতে বেশি কেউ পাবে না। এ যুবক, কামাই করে টাকা আইলে আব্বার কাছে দিবি, মারে টাকা দিবি। মারে টাকা দেবো কা? মার যা লাগে সবই তো দিচ্ছি, বিরাট টাকা দেবো কা? আরে টাকার সাথে আর মানুষের সাথে আল্লাহ তাআলা এমন একটা রুহানি কানেকশন দিয়ে দিয়েছে, মরে যাওয়ার একটু আগে যদি উঠ থাকে, সে সময় টাকা দিলি কয়টা নোট। কথা কন? সে সময় চোখ খুলে টাকা ধরে, কাপড় চোপড় সোনা দানা লাখ লাখ দাও, বড় পদ্মার পাঙ্গাস 22 কেজি একটা এনে মারে বালিশ বানাই দিছো সুতি, তার চাইতে 1000 টাকার একটা নোট দিবা, ওইটাই খুশি হয় বেশি। কথা কন? যত খাবারটা দেন পোলা পান্ডে, এরপরে তারে 10 টাকা দিলি কিন্তু বেশি খুশি হয়। নিজের টাকা দিয়ে নিজে কিনে খাওয়ার মধ্যে একটা তৃপ্তি আছে আলাদা, ঠিক কিনা? আমি মাঝে মাঝে ট্রাই করি, আমার মারে টাকা দেই, মার কিছু লাগে না, মা তো একেবারে রিটায়ার্ড হয়ে গেছে, এখন আখিরাতের পথে। আল্লাহু আকবার। মার নাতি নাতনি মেয়েরা যারা জামাইজন আছে সবই তো আমরা আলেমুল আমার 4 ভাই হুজুর সবাই খুব যত্ন করি, কোনটা মার ফিকির করালে একটা পয়সা মার কোনো জায়গায় খরচ নেই। এরপর আমি মারে টাকা দিই। সেদিনকে কইল 18,000 টাকা জমা করছে, দিয়ে দেয়, আবার এই নাতি নাতিকে দিয়ে দেয়, 18,000 টাকা জমা করে। টাকা দিলেই টাকা ধরে চুমো দেয়, চুমো দেয়। আবার কয় তোমার কাছে নতুনটা নাই? নতুন পুরানো তো একই দাম, কারণ নতুন টাকা আমার ভালো দেয়া যায়। ছোট হয়ে গেছে আর কুট্টি হয়ে গেছে। 200 টাকার নতুন নোট বাড়াইছে, এক বান্ডিল দিচ্ছে এক মাহবিলি থেকে 20,000 টাকা। আমি নিয়ে সেখান থেকে আগে আমার মারে 2 খেন নতুন 4 খেন নতুন টাকা দিছি।
মা কয়ে কি 50টা নোট না 20টা নোট? আমি বললাম 200টা আরো নোট বানাইছো। ওরে আল্লাহ, হাসিনে তো কিছু বাদ দিল না। এ যে খুশি, মার হাতে টাকা দিবা, আব্বার হাতে টাকা দিবা, কোনটা গুনিয়ে গাইতে তোমার হাতেই ফেরত দেবে। যাও আব্বু জমি কেন, ওই জমিতে সোনা ফলবে। আব্বা মার থেকে লুকোচুরি কইরা তোর কেশিয়ার বানাইছো শাশুড়ি রে। যারা বেকায়দা আছে তারা ঘন ঘন ঠিক করছে, বুঝি বহুত জন বেকায়দায় আছে, আছে সমস্যা। কতক্ষণ শাশুড়িরে বানাইছো ম্যানেজার, বউরে বানাইছো ক্যাশিয়ার। মা বাপের থেকে লুকোচুরি করে টাকা তাদের কাছে দিয়ে গুনায় গেথাইয়া তাদের খুশি করে নিয়ে ব্যাংকে থুবা, ও ব্যাংকও ডাকাতি হয়ে যাবে। ওই টাকায় যে মেশিন কিনবি, স্যালো মেশিন, সব মেশিনই পানি ওঠে, তোর ডাইতে ফক ফক করে গ্যাস বেরোবে। বলা বলি খেলছো টাকা নিয়ে। আর আব্বার হাতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছে। হোক তোমার বাবা বিড়ি খাওয়া, তোমার বাবা নামাজ পড়ে না, যত বড় ভাইও ভাজিল হোক না কেন, ওর ভিতরে মা বাপ হিসেবে একটা বরকত তার হাতের মধ্যে দিয়েছে। ওই জায়গা তুমি দিবা, টাকা গুনিয়ে গেছে তোমারে দেবে, টাকা কাজে লাগাবা, কাজে লাগবে ইনশাআল্লাহ। আর লুকোচুরি করবা, মা বাপের চোখ ফাঁকি দিবা, টাকা কারণের সম্পদের মতো মাটির তলে যাবে, কোনোদিন উপরে উঠে কথা হবে না। আমার বাবি সাপরা মোটে এই কথা বুঝতে চায় না, ওনটা রাগে ফতফত করতেছে, ডাইয়ে আনছে হুজুরেরটা এই কতি আনছে। বিটিরা মোটে চায় না যে স্বামীর কামাই তার মা বাপরে দিক, অর্থাৎ মহিলার শ্বশুর শাশুড়িরে খেদমত করুক, মোটে চাইতেছে না। বর্তমান জগৎটা এমন নষ্ট হয়ে গেছে, 90% মহিলারা শ্বশুর শাশুড়ির খেদমত মোটে পছন্দই করতেছে না, শ্বশুর শাশুড়িরে টাকা দিয়ে পছন্দ করে না, বিশাল ক্ষতির কারণ মনে করে, স্বামীরে আলাদা করে ফেলাচ্ছে। ও ভাবি সাপরা, আমার বুনরা মনে রাখো, বেশি দেরি নাই। তোমার ছেলের বয়স কত? আপাতত 10, আর মাত্র 10টা বছর জাতি দাও। তোমার স্বামী বিয়ে হচ্ছে 30 বছরে, আল্লাহ বাসালি তোমার গুলো পাইয়ে যাবে আগে আগে। ও তাড়াতাড়ি বিয়ে করে এনে বাড়ি উঠবে, আর তুমি যা করতেছো এর চাইতে কয়েক গুণ বেশি করবে। যাইসা করনি ভাইসা বরনি, না মানে তো করকে দেখ। সেই সময় বুঝবা যে শ্বশুর শাশুড়িরে না দেওয়ার ফলাফল কি, এর নতিজা কি, কষ্ট কেমন পাইছে বুড়ি। সেই কষ্টের বদদোয়ার, হাড়ের বদদোয়ায় তুমিও জ্বলতি থাকবা, শান্তি তুমিও পাবা না। ঠিক কি ঠিক না? সভ্য হয়ে যাও, ভদ্র হয়ে যাও, স্বামীর কাছে শ্বশুর শাশুড়ির সমালোচনা আর গিবাত শেখাতে একটু কমায় দাও, একটু কমায় দাও, জবানটা একটু কন্ট্রোল করো। চলে যাচ্ছে কথা কইতে কইতে সরে চলে যায়, এটাই বক্তাদের সিস্টেম। ও দোস্ত চলে যায় জায়গা মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মনে আছে নাকি? অনুসরণ হবে কার? জোর হলো না। অনুকরণ হবে কার? রসুলের। রসুলের অনুকরণ, রসুলের অনুকরণ। এবার এই কথা কইতে গেলে 30 পারা কোরআন শরীফ আপনার আমার পড়ানো লাগবে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা, ইমাম মালিক, মুহাম্মদ তাহাবি, যত হাদিসের কিতাব আছে তথা ইসলামী। মুসলমান আপনার বডিডারে সাজান, নিজের ব্যক্তি জীবন থেকে ইসলাম চালু করেন, ব্যক্তি জীবন থেকে রসুলের অনুকরণ। আপনার মাথার চুল কয়টা কি ঠিক আছে? দেখি যে চুল ইদানিং কালে চুল কাটতেছে, ওরে কপাল। একদিন কইছি চোর কাটিং, কি কাটিং করবো তার লাই জানে। চুলতে চুলতি কুত্তা চুলাতেছে এই বেশ দিয়া, উপরে জুটি রাখছে, কুটি কুটি জাকি দেয়, জুটকুলি মোরক কাটিং, জুটকুলি মোরক কাটিং, কুটি কুটি জাকি দেয়। ও মনে করতেছে এর ভিতরে খুব ক্রেডিট আছে। এ যুবক, তুই জেনে নে, তুই এই যে বঙ্গির চুল রাখছিস নিশ্চয় কেউরে না কেউরে দেখানোর জন্য। কতক্ষণ তা ছেলে পেলে রাতে এবার কি হবে? বেটা মানুষটা দিয়ে বেটা মানুষটা দেখলে কি হবে? বিয়ে শাদী তো হবে না জায়গা। তুমি নিশ্চয়ই কোনো সুন্দরী মেয়ের মনোরঞ্জনের জন্য এই কাটিং এর চুল কাটিয়ে পাশাবের করা প্যান্ট পরিয়া ফিগারের একটা কেঞ্জি গাইতে কুটি কুটি জাকি দেওয়ার মুড়া আর হাঁটো, যেই মেয়েগুলোকে দেখাচ্ছ তুমি খুশি করার জন্য, ওর একটা মেয়ের সাথে তুমি বিয়ের প্রস্তাব পাঠাও, দেখো কি জব আসে। মেয়েরা বলবে, আব্বা জীবনে তোমার কাছে বিয়ে চাই না, তাই বলে ওই ভাইলু আদামের সাথে বিয়ে দিও না। কথা বল না, ঠিক না? তোর এই চুল দেখাবি যারে, সেই তরিকায় উড়োটিয়ে বাধা মিয়া, সেই তরিকায় ভাইলু। ভাইলু বোঝেন না? মানে বাদামিরও 3 ক্লাস নিচে ভাইলু।
তো 350 টাকায় যে চুল কাটলিছে সিমড়িরা তাদের বমি হইরে দেয়, তো চুল কাটার দাম গেল কোথায়? তুই যে ডিলিক দিয়ে প্যান্ট পরছিস, যা পরলে পারা বসে মুতা যায় না, পেশাব করতে দাঁড়াইয়ে পেশাব করা লাগে। এই দাঁড়াই পেশাব করে হুজুর টাইট, বসলি তলা ফেটে যায়। তাহলে যদি বসলি তলা ফেটে যায় পেশাবের সময়, তাহলে পায়খানার সময় তো আরো, তাহলে তো তোর যে কোনো জায়গায় ল্যাংটাই আগা লাগবে। পায়খানার মধ্যে যে ল্যাংটায় পায়খানা করলি তাকেও দেখলো না, এটা ঠিক আছে, কিন্তু যদি রাস্তাঘাটে পায়খানা আছে, জীবনে এমন অ্যাক্সিডেন্ট 2-1 হয়েছে কি হয় নাই? প্রত্যেকেরই হয়েছে যে বেকায়দা পড়িয়ে গেছেন, ফাঁকা জায়গা পায়খানায় যাই পারতেছে না, লুঙ্গি নষ্ট হয়ে যায়, আগানে বাগানে যে বসে পড়া লাগছে না, প্রত্যেকের জীবনে একবার না একবার ঘটছেই। তুই যদি এমন বেকায়দা জায়গা পড়ে যায়, তা মানুষের মধ্যে তোর ল্যাংটা হয়ে যাবে, এমন প্যান্ট পরছিস, কিন্তু পরছিস কি জন্য? এক শ্রেণীর মেয়েদেরকে দেখায় খুশি করবি, ওদের কাছে বিয়ের প্রস্তাব দে, দেখ কি জব আসে। কাব্বা ওই রকম উরুটে বাদামের সাথে বিয়ে দিও না, দরকার হয় রান্নাঘরে খুঁটি দিয়ে তুই আমারে দিয়ে। কথা কান এ যুবতী মাইয়া, তুই যেভাবে পোশাক পরে রাস্তায় দিয়ে চলিস, এই পোশাকে তুই নিশ্চয়ই মনে মনে আনন্দিত আর অপেক্ষা করতেছিস এক শ্রেণীর যুবকরা আমাকে দেখে খুব খুশি হবে, তারা পছন্দ করবে। যাদেরকে খুশি করার জন্য তুই এই পোশাক পরে রাস্তায় যে চলিস রে মহিলা, অমন একটা পুরুষের সাথে, যুবকের সাথে তোর বিয়ের প্রস্তাব পাঠা। যুবক কি জবাব দেয় দেখ, যুবকে কি জবাব দেয় তাই তুই শোন। যুবকে বলবে আব্বা দুনিয়ায় কোনোদিন বিয়ে করব না, তারপরে ওই রকম ল্যাংটা ঘোড়া আমি বিয়ে করতে রাজি না। ওই লাল সাবের বান্দর বিয়ে করবে না, ওগুলো ঘোড়া মার্কা। কথা বল, ওগুলো কি মার্কা? এ দোস্ত, গরুতে লাথি দেয় 1 পাও দিয়ে। কিছু উসন করাইতে গরু আছে, দোয়াতি গেলে লাথি দেয়, আলচস্তি গেলে লাথি মারে। কয় পাও দিয়ে? 1 পাও দিয়ে লাথি মারে। ঘোড়ায় লাথি ওই কয় পাও দিয়ে? জোড়া লাথি কয় রে, ঠিক না? ভালো যদি একটা বিয়ে করিস বেকায়দায় বললি 1 লাথি খাবি, আর ওই ক্লাসের গুলো বিয়ে করলে খাবি জোড়া লাথি। ঘোড়ার মতো জোড়া লাথি, যেমন ঘোড়ায় টৌকায় বেড়ায়, রাস্তায় দিয়ে দৌড়ায় বেড়ায়, এগুলো এরকম বেড়ায়। সেমন গুলোর সাথে সম্পর্ক গড়বি তো তোরে জোড়া লাথি খাইতে হবে। আল্লাহ নবী বলেন ফাজপার বিজাতিদ দ্বীন, যুবক রে বিয়ে করতে হলে আল্লাহ নবীর আদর্শ বাইনা চল, আমার দিক তাকা। বিয়ে করতে হলে আল্লাহ নবীর আদর্শ মান। নবী কই তুনকা উলমার আতুলি আরবা, মেয়েদেরকে বিয়ে করা হয় 4টে দিক দেখা। লি জামালিহা, 1 নম্বরে রূপ দেখে মানুষে, 2 নম্বরে লি হাসাবিহা, বংশ দেখে, 3 নম্বরে লি মালিহা, মালদার পার্টি কিনা তাও খোঁজে, 4 নম্বরে যারা আল্লাহওয়ালা দিনদার, তারা দিনদার খোঁজে। লি দিন ইহা, 4টে বলার পরে নবী কয় রূপ থাকলে ভালো, না থাকলে দোষ নাই, মাল থাকলে ভালো, না থাকলে দোষ নাই, বংশ ভালো হলে আরো ভালো, শোনায় সোহাগা না থাকলে দোষ নাই। তবে ফাজপার বিজাতিদ দ্বীন, যুবক যদি দুনিয়ায় তুমি সুখের দাম্পত্য চাও, তাহলে নবীর অনুকরণ করো। তুমি যাও ওই জায়গা যায়, তুমি দিনদার মেয়ে খুঁজে বিয়ে করো। মহিলা যদি দিনদার হয়, তোমার শাড়ি চুরির পর কোনোদিন অভিযোগ করবে না, তোমার বাজারের পর কোনোদিন অভিযোগ করবে না, তোমার সাথে বেয়াদবি করবে না, যায় নামাজে বসে তোমার জন্য দোয়া করবে। নারীদের ব্যবহারে, স্ত্রীদের আচরণে স্বামীদের হায়াত বাড়ে ও কমে। হাদিসের মধ্যে আছে স্ত্রীদের ব্যবহারে স্বামীদের হায়াত বাড়ে ও কমে। যদি কোনো মহিলা স্বামীর সাথে শুধু হটকারিতা ব্যবহার করে, কটুবাক্য করে, শক্ত কথায় কথা বলে, স্বামীর কোনো কিছু পছন্দ করে না, স্বামীর একেবারে দাঁত সিটকানির উপরে রাখে, পুরুষটা সর্বক্ষণ মনটা খারাপ থাকে, দুর্বল হইয়া যায়, মনক্ষুণ্ণ থাকে, শুয়ে ঘুম আসে না, রাস্তায় চলতে গেলে খেয়াল থাকে না, এই সব কাজের ভিতরে কেমন যেন একটা বিষণ্ণতা ভাব। এইভাবে চলতে চলতে হার্টের রোগী হইয়া যায়, এরপরে ওয়াকালে তার ডায়াবেটিস হইয়া যায়, হঠাৎ করে সে আক্রান্ত হইয়া মারা যায়। আর স্ত্রী যদি হাসি খুশি হয়, স্ত্রী যদি স্বামীকে খুশি রাখতে পারে, স্ত্রীকে যদি স্বামীকে মন মতো করে রাখতে পারে, স্বামীর মনটা আনন্দিত থাকে, স্বামীর মনটা প্রফুল্ল থাকে, যে কাজে যায় সেই কাজে ভালো লাগে, কখনো তার টেনশন হয় না, শুইলেই ঘুমিয়ে যায়, খাইতে গেলে ভালো লাগে, আল্লাহর রহমতে কোনো প্রকার রোগে তারে অ্যাটাক করে না, ডায়াবেটিস হয় না, হার্টে ধরে না, আল্লাহর রহমতে আল্লাহ তারে হায়াত বাড়াইয়া দেয়। এমন দোয়া স্ত্রীর কাছে পাইবা। স্ত্রী যদি দিনদার হয়, যায় নামাজে বইসা দোয়া করে, রব্বুল আলামিন আমার স্বামীর হায়াত বাড়াইয়া দাও, 3টে
চারটে ছোট মোটো বাচ্চা কাচ্চা নিয়া আমার স্বামী যদি ওয়াকালে আমারে ফেলাই দিয়ে চলে যায়, আমি ছোট মোটো নিয়ে কোন জায়গা যাব? আমার কোনো আশ্রয় নাই, প্রশ্রয় নাই। মালিক আল্লাহ, তুমি এই বিপদে আমারে ফেলাইও না, আমারে ওয়াকালে বিধবা বানাইও না, আমার কচি কাচ্চা বাচ্চারে তুমি এতিম বানাইও না। যায় নামাজে বৈশা মহিলা যদি ব্যাগটাইয়া কান্দে দেয়, আল্লাহ ওই মহিলার চোখের পানি কবুল করে স্বামীর হায়াত বাড়াইয়া দেয়। আর মহিলা যদি উশৃঙ্খল বেয়াদব হয়, স্বামী ছাড়া অন্য জায়গা যদি তার কোনো নজর আর টার্গেট থাকে, ও নামাজ তো বলেই না, উঠতি বসতি কয়। শয়তানের আল্লাহ শয়তানের রাতে বাঁচাতো, ও মরেও না। কতজন যে অ্যাক্সিডেন্ট হয়ে মরে, বুড়ো শয়তান মরেও না। কোন দিন যে তোমার দোয়া কবুল হয়ে যাবে, সেই দিন কান্দে কুল বাবা না। একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, এক চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, সায়া দেখে নেগা কুনাদা গাহানাবাসী। কখন যে দোয়া আল্লাহ কবুল করে ফেলে তুমি টের পাও না। ওরে জুমর দিন আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়। ও মহিলা স্বামীর সন্ধ্যের আগে, মাগরিবের আগে তুমি বেলা ডুবার আগে, আসরের পরে তুমি এমন করে বদদোয়া করতেছো, আল্লাহ পাক ওই সময় দোয়া কবুল করার খাতা নিয়ে বসছে। ওই সময় যদি দোয়া কবুল করে, স্বামী বেচারা কারখানাতে বেরোয় আসার পথে ট্রাকে অ্যাক্সিডেন্ট করে মরতে পারে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারে, কারণ তুমি বদদোয়া করেছো। তুমি তো আর একটা স্বামী খুঁজে নিবা। এই ছোট ছোট বাচ্চারা আর দুনিয়ায় কোনোদিন আব্বা ডাকার কেউরে পাবে না। তোমার তো স্বামীর অভাব হবে না, ওরা আব্বা পাবে কোন জায়গা? নিজের সাময়িক আনন্দের জন্য বাচ্চাদেরকে এতিম বানাইও না। আল্লাহ নবী বলেন, ফাসবার বিজাতিদ দ্বীন, দিনদার খুঁজে নাও। বিবাহে শাদীর ব্যাপারে দিনদারিকে প্রাধান্য দাও। যুবক বিয়ে করবি, দিনদার খোঁজ। মহিলা দিনদার পর্দানশীল কিনা, মহিলা কোরআন পড়তে পারে কিনা। আর দুনিয়া কুল্লু হামাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিশকাতুল মাসাবি বুখারী মুসলিমের রওয়ায়াত, মিশকাত শরীফের মধ্যে আছে। আল্লাহ নবী বলেন, দুনিয়ার সবকিছু তোমাদের ভোগ সামগ্রী বানাইছি। একজন পুরুষের জন্য সর্বোত্তম ভোগ সামগ্রী, সর্বশ্রেষ্ঠ নিয়ামত দুনিয়ায় হলো আল মারআতুস সালিহা, আনুগত্য দিনদার ভদ্র একটা স্ত্রীর চাইতে বড় কোনো নিয়ামত দুনিয়ার হতে পারে না। ঠিক কি না? মার পেটে জন্ম নিছি, 10 বছরের পরে মায়ের সামনে সতর খোলা জায়েজ নেই। ঠিক কিনা? মায়ের পেটে ল্যাংটা হয়ে জন্ম নিছি, সেই মায়ের সামনে 10 বছরের পরে সতর খোলা জায়েজ নাই। এক গাছের ছাল আর এক গাছের বাকল, ওই ইন্ডিয়ার মাইয়া বাংলাদেশি ছেলে বিয়ের পরে A to Z হালাল হয়ে গেছে। এই সম্পর্ক, এই ভালোবাসা জগতে আর কোথাও নাই। এইটার ভিতরে আনন্দ পাবেন যদি স্ত্রী দিনদার হয়। যদি স্ত্রী দিনদার হয়, সেকেন্ড আর কোথাও এই আনন্দ মজা পাওয়া যাবে? ঠিক কিনা? নবীর আদর্শ সব জায়গা আছে। চলে যাই দোস্ত ব্যক্তি জীবনে। এ যুবক, তোমার চুল কয়টা মাথায় কারণ করছিলাম, মনে আছে নাকি? আমি একেবারে হিসেব করে কথা বলবো নিয়ত করছি। যত আপনাদের চাহিদা থাকুক, আমার কথা যত জোয়ার আসুক না কেন, আমাকে দিনের বেলা কঠিন 2 কিতাব পড়াইতে হয়। নিয়ে আসছি সাথে করে কিতাব, সবাইকে বের করে দিয়ে বসে মুতালাও করছি। মুতালা কয়লো, কালকে যে পড়াটা পড়াবো ওইটা আগে নিজের দেখা লাগে। প্রফেসরদের মতো উস্তাদদের পড়া লাগে ছাত্রদের চাইতে বেশি। এই বড় বুখারী শরীফ আর মিশকাত শরীফ এ নিজে না পড়িয়ে পড়ানো যায় না। দিনের বেলা পড়াবো, কাজেই আমাকে অপরিমাণ কিছু করলে আমার দ্বারা সম্ভব হবে না। আমার পড়াইতে হবে ইনশাআল্লাহ। এজন্য আমি টাইম নির্দিষ্ট 9:30 ফরমে লিখে দিছি। যে মাহফিল আমার আশেপাশে আছে সবাই আমার টাইমের দিক খেয়াল রাখবেন। বেঁচে থাকলে আগামীবার আবারও আসতে পারবো। আর আমার একবার পাইয়ে জম্মের খাটাইয়ে যদি হতে ফেলাই দেন, তারপরে তো খুঁজে পাওয়া যাবে না। কথা কান, এমনি এক জাগ বক্তা ধরা খাইয়ে গেছে, ওদিকে বুড়োরা সব সাফ হয়ে গেছে। আমরা 2-4 জন পাঙ্কু পঙ্কু ঘুরতেছি, তাও যদি ওভারলোড দিয়ে আমাদেরকে শোয়াই দেন, শেষে আপনারা যাবেন কোন জায়গায়, আমরা কি দেখি আসবো। পরিমাণ মতো টাইমের ভিতরে শেষ হবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? আজকে শুধু বডিটার একটু সেট করি, রাজি আছেন না? চুলকে যদি সুন্নতি তরিকায় কাটান 100 শহীদের সওয়াব হবে। শুধু চুলের মধ্যে 100 শহীদের সওয়াব। যে সকল যুবকরা আছো, একটু যুবকরা, বুড়োরা তার চুলির বাপ ভঙ্গি নাই, পাইয়ে গেছে ফকা ফক সাদা হইয়ে, যে কায়দায় কাটে সেই কায়দায় খারাপ দেওয়া যায়। একজনে কয়, তুই জামা কাপড় পরিষ্কার, কয় যাবি যত সাজি তত বেশি খারাপ দেওয়া যায়।
এই জন্য তাই নর্মাল থাকাটাই ভালো। তো বুড়োরা যত কায়দা হয় যে পাকা চুল সাইজ করে কাটে, ওর মধ্যে তো ডক নাই। তোমরা যুবকরা পাকা সিদ্ধান্ত নিতে পারবা, 100 শহীদের সওয়াব পাবা, বদরি সাহাবাদের সাথে জান্নাতে যেতে পারবা, উহুদের সাহাবাদের সাথে জান্নাতে যেতে পারবা, খন্দকের মুজাহিদিনদের সাথে জান্নাতে যেতে পারবা। আর মুজাহিদু মান জাহাদা নাফসা, হাদিস পরিষ্কার হাদিস, হুজুর বলেন সবচেয়ে বড় মুজাহিদ ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসের সাথে জিহাদ করতে পারে। নফসের সাথে জিহাদ করতে পারলেই সব জিহাদ করা সম্ভব। কথা ঠিক কি ঠিক না? তো চুলরে সুন্নতি তরিকায় বানাবা, পারবা ইনশাআল্লাহ? নিয়ত করো তো দেখি যুবক, আমি সুন্নতের খেলাফ চুল কাটবো না ইনশাআল্লাহ। রাজি? একটা সুন্নাত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন। চুলের মধ্যে সুন্নাত চলে আসছে। এবার দাড়িটার ব্যাপারে হুজুর একটা চাকরি বাকরি তার মানে দেখানি, চাকরি দাড়িতে চাকরি ঠেকায় না, বরঞ্চ দাড়িতে আরো চাকরির মর্যাদা বাড়াতে পারে। কথা কন? আমি একেবারে প্র্যাকটিক্যাল একটা খবর কই। আমার মুরব্বী উস্তাদ হযরত মাওলানা আলী হোসেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর তখন তো RRF পুলিশ লাইনের ইমাম ছিলেন, হুজুর পুলিশও ছিলেন। হুজুর বললেন যে আমি যশোর মাহফিল করছি, তো মাহফিলের পরে 2 বছর পর আমি তো চলে আসছি, আর আমার মনে নাই। পরে আমার সাথে দেখা হওয়ার পরে উনি বলতেছেন, তখন যশোর ক্যান্টনমেন্ট প্রধান ব্রিগেডিয়ার জেনারেল, এই ব্রিগেডিয়ার জেনারেল নাম আমার মনে নাই, বললেন যে উনি দাড়ি রেখে ফেলাইছে। তখন প্রেসিডেন্ট ইরশাদ সাহেব হলো প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল বাংলাদেশে। প্রেসিডেন্ট ইরশাদ সাহেব যশোর ক্যান্টনমেন্ট পরিদর্শনে আসবেন। তো এই খবর শুনে ক্যান্টনমেন্টে সেভাবে সাজাইছে, ক্যান্টনমেন্ট প্রধান যিনি উনি তো সামনে থাকবে, হেলিকপ্টার থেকে প্রেসিডেন্ট নামার পর রিসিভ করবে। তো এর আগে উনি দাড়ি রেখে ফেলাইছে, বেশ খানিক বড় হয়ে গেছে। এইটি আবার প্রেসিডেন্টকে জানাই নেই, তারপর প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ হয়নি। তো প্রেসিডেন্ট ইরশাদ সাহেব যখন হেলিকপ্টার থেকে নামছে, উনি তো সেনাবাহিনী সব ফলিং দিয়ে রাখছে, ওনাকে অভ্যর্থনা জানাচ্ছে, স্যালুট দিচ্ছে, যা যা সিস্টেম আছে সেনাবাহিনীর ভিতরে। তো সর্বপ্রথম ব্রিগেডিয়ার জেনারেল উনি সামনে গেছে, যে সালাম দিয়ে স্যালুট দিয়ে সালাম দিয়ে হাত বাড়াইছে, মুসাফা করতে গেছে। ভয় পাচ্ছে যে আমি তো ব্রিগেডিয়ার জেনারেল, আমার তো কমপক্ষে সেনাপ্রধান অথবা প্রেসিডেন্টের কাছ থেকে শুনিয়ে দাঁড়িয়ে রাখতে হবে। দাঁড়িয়ে রেখে ফেলাইছি, না কই মিলে মুখস্থ, আজকে আসতেছে প্রেসিডেন্ট, কপাল মনে হয় শেষ আইজিএ পর্যন্ত। তো সর্বপ্রথম সাক্ষাতে যখন হ্যান্ডশেক করছে, মুসাফা করছে, সাথে সাথে ইরশাদ সাহেব হাত ধরে বলতেছে, কি হুজুর কেমন আছেন? দাঁড়িয়ে দেখে হুজুর পেয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ। তখন উনি ভাবছে কি যে হয়তো আমার মুসাফাই পর্যন্ত শেষ, দাড়ির দিক লক্ষ্য নাও করতে পারে, কিন্তু দাড়ির দিক যে ইরশাদ সাহেব লক্ষ্য করছে তা বোঝা যাচ্ছে তার ভাষায়, কয় হুজুর কেমন আছেন। সর্বনাশ করছে, যখন হুজুর পেয়ে ফেলাইছে, আজকে হুজুরের একটা বিচার হবে। জিজ্ঞেস করছে, এমন কইতেছে আর কোনো কথা না, কয় দাঁড়িয়ে রাখছেন কতদিন? আর জায়গা মতো আজ দিয়ে ফেলাইছে, যে জায়গা ভয় আছে, যেখানে বাঘের ভয় সেই জায়গায় রাইতে হয়, ঠিক না? তার জায়গা মতো গাই আঘাত যে জায়গা, ব্যথা যে জায়গা, গাই গুতো সেই জায়গায় লাগে, অন্য কোনো দিক নজর না, দাড়ি কাটার দিক নজর। যাই হোক, শুক্রিয়া, এটা সুলক্ষণ। গায়ে হুজুর দাড়ি রাখছেন কতদিন? তো বলতেছে স্যার 3 মাস হয়েছে। তাহলে দাড়ির দিক যখন প্রশ্ন, আরো প্রশ্ন রয়েছে, একটু বললেন না তো দাড়ি রাখবো, তাহলে হয়ে গেছে না কাম? এবার মাথার মারাত্মক দিকে, একটু বললেন না তো দাড়ি রাখবো। স্যার আমি হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুরের বয়ান শুনিয়ে জজবায় রেখে ফেলাইছি স্যার আমি এখন বলতেছি স্যার। তো কয় যে না এখন আর বলা লাগবে না, এ শুনি ওনার কাম সারা, মনে হয় চাকরি ছুটিয়ে যাচ্ছে। বাপ কয় চাকরি আছে কতদিন? কয় স্যার আর 1 বছর। কয় যে আরো 2 বছর দাড়ির কারণে চাকরির বয়স বাড়াই দেয়া গেল। জোরে অনেকবার। বরকতের মালিক কে? রহমত কোত্থেকে আসে? এ দাড়িতে চাকরি যায় না থাকে, কমে না বাড়ে, সব জায়গায় সম্মান পাবেন। দাড়িওয়ালা একজন, দাড়িওয়ালার বয়স 25 বছর, আর সেই 25 বছরে ভাইয়ের বয়স 45 বছর। বড় ভাইয়ের বয়স, বড় ভাইয়ের দাড়ি নাই, ছোট ভাইয়ের দাড়ি আছে। 2 ভাই একসাথে দোকানেই যাবেন, আর কোন জায়গায় দোকানেই যাবেন, দেখবেন যে সম্মানের পার্থক্য পাবেন। দাড়িওয়ালার কাছে চাচা আপনি এখানে বসেন, সে হলো ছোট, সে তার চাচাকে চেয়ারে বসায়। আর বড় ভাইয়ের বয়স 45, দাড়ি রাখা, এ ছেলেরা নেমে দাঁড়াও, এ ছোটরা সরে দাঁড়াও, তুমি নিচে দাঁড়াও। দাড়িতে সম্মান বাড়ায়, কমায় না। কথা কান ঠিক? সর্বোপরি কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাড়ির কারণে নাজাত পাইয়া যাইবে, আল্লাহর নবীর সুপারিশ পাইয়া যাইবে।
সাহেবের দাড়িরও সিলাই, দাড়িকে দাড়ি কয় যে হুজুর আরো কতটা রয়েছে, দাড়ির পিছনে নামলেন কেন? কারে আরে কতটা সাইজ কইরা নবীর সামনে উম্মত প্রকাশ করা যত কঠিন, তার চাইতে অনেক সহজ দাড়ি কয়টা রেখে দেওয়া। টুপি পরা যত কঠিন, দাড়ি রাখা অত কঠিন না। যুব্য গায়ে দেওয়া যত কঠিন, দাড়ি রাখা অত কঠিন না। পর্দা করা যত কঠিন, দাড়ি রাখা অত কঠিন না। বরঞ্চ দাড়ি রাখা কঠিন না, আরো সহজ। দাড়ি রাখার চাইতে কাটতে কষ্ট বেশি। কতক্ষণ দাড়ি রাখতে তো ছেড়ে দিলি, না কাটলি রাখা হয়ে গেল। আর দাড়ি না রাখতে কাটা লাগে, আর নাপিতির কাছে যদি কাটান, আর আপনি যদি শেষরা পাল্টি আর নাপিতের পয়সা ভালো না দেন, নাপিত নতুন ব্লেড দিয়ে দাড়ি চাষে না। 3 জনের চাষার পরে আর 2 জনের বগল সাফ করছে যেই ব্লেড দিয়ে, ওইখান দিয়ে টানে কার 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 শব্দ। কি এর ছাগল চলিস নাকি? ভাই যে এরমটা হাস এরম ব্লেড চলিয়ে যায়। এমন কষ্ট হয় দাড়ি কাটতে, আর রাখলে বড় আরাম। আর দাড়ি রাখালারে টাইতে দেখেন কি সুন্দর ফোম স্প্রিং করে, এ যে জায়গা লাগাবেন তারাও শান্তি পায়, ঠিক না? ও দোস্ত, আল্লাহ নবীর সুন্নাত, কিয়ামতে নবী বলেন তোমার দাড়ি দেখে আমি নবী সুপারিশ করব। কোন সুবহানাল্লাহ। চুলের পরে আসো দাড়ি, তবে মোসকাটা কাইটে খাটো রাখবা, মোসকাইটা খাটো রাখবা। আরো কিছু কথা, গোপন কথা বললে লজ্জা লাগে, না বললে নয়। এর কারণে বহুত আপনি ক্ষতিগ্রস্ত হইতেছেন। 1 নম্বরে বগল পরিষ্কার করবেন। সপ্তাহে 2 বার দাড়ি কাটে, বগলে বাবরি হয়ে গেছে, খবর নাই। আরে জীবন ভরে দাড়ি রাখছে, এতে ময়লা হয় না। মাথায় চুল আছে, ময়লা হয় না। কিন্তু যে কয় জায়গার লোম পরিষ্কার করা সুন্নাত, ওই কয় জায়গা না পরিষ্কার করলে দেখবেন যে ময়লা জমে যায়। দাড়ি শুকে দেখেন গন্ধ নাই, কিন্তু সেসব জায়গায় সাবান দিয়ে যত কসলাতি থাকেন তবুও গন্ধ। এই জন্য পরিষ্কার করা সুন্নাত। যদি কেউ 40 দিনের উপরে নির্দিষ্ট স্থানের লোম পরিষ্কার না করে, ওই লোকটার নামাজ কবুল হবে না। হাদিসের কথা, নামাজই কবুল হবে না। সকলের যার আছে তাদের পরিষ্কার করা সুন্নাত। আর একটা হলো নখ। এদিক তাকান, এই সেদিনকে পড়াইছি আমি মিশকাত শরীফ কিতাবুস সালাতের ভিতরে, বাবুল ওযুর মধ্যে আসছে। ওই কিতাবুত তাহারাতের মধ্যে বাবুল ওযুতে, মিশকাত শরীফ সালাত তো কিতাবুস সালাতের মধ্যে আসছে। এই যে নখ না, নখ, এই নখ নুরুল ইজার ভিতরে লেখছে। নুরুল ইজা আমাদের ছোট একটা কিতাব আছে, 5ম শ্রেণীতে পড়ায়। এই নখ যদি মরা নখ লম্বা হয়ে যায়, ওর গোড়ার দিক চাপা পড়ে যায়। গোড়ার দিক কি পড়ে যায়? চাপা পড়ে যায়। গোসল, অজু এবং গোসলে ওই নখের গোড়ার ভিতরে এভাবে খিলাল করে করে পানি যদি না পৌঁছান, আপনার অজু আর গোসল হই নেই। নর্মালি পানি ছাড়িয়ে দিয়ে ডলিয়ে মুলিয়ে চলিয়ে আইছেন, নখের গোড়ার ভিতরে পানি যাই নাই, আপনার অজু আর গোসল হয় নাই। ফরজ গোসলে যদি এইভাবে না করেন তাহলে গোসল হয় নাই। অজুতে যদি নখের ভিতরে খিলাল করে করে এভাবে এভাবে ধরে ধরে খিলাল না করেন তাহলে অজু হয় নাই, আপনার নামাজ পড়া জায়েজ নাই। কিন্তু এইভাবে নখের মধ্যে খিলাল করেন কয়জনে? কয়জনে খিলাল করেন? এই জন্য সপ্তাহে 1 বার নখ কেটে পরিষ্কার রাখা, যাতে অজু গোসলটা সুন্দর হয়। আমার মা বোনরা, নখে নখ পালিশ ব্যবহার করা হারাম। মেহেদি ব্যবহার করবেন। মহিলারা হাতে এবং পায়ে নখে মেহেদি ব্যবহার করবেন। নারী পুরুষ আপনারা চুলে দাড়িতে সকলে চুলে মেহেদি ব্যবহার করতে পারবেন। কিন্তু পুরুষরা নখে মেহেদি ব্যবহার করা মাকরুহে তাহরিমি। যদি মসজিদের ইমাম সাহেব নখে মেহেদি লাগায় ইমামতি করে, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি নখে নখ পালিশ কি বলা হয় মেহেদি লাগায়, মাকরুহে তাহরিমি। কিন্তু নারীরা মেহেদি ব্যবহার করতে পারবেন হাতে এবং পায়ে। প্রলেপ দিতে পারবেন না। নখ পালিশ হলো প্রলেপ। নখ পালিশের উপরে ভিতরে পানি যায় না। এমনকি লিখছে নুরুল ইজার ভিতরে এটাও লিখছে, যদি মোম লাগে, রঙের কাজ করে যারা, তাদের গায়ে রঙের ছিটা ফুটা লাগে, রঙের ওই যে রং করে বিল্ডিং এ রং করে, ট্রাঙ্ক সুটকেসে রং করে, ওই রঙের নিচে পানি যায় না। এইরকম যদি শরীর লাগানো থাকে, আটা সেনে, মহিলারা রুটি বানাতে আটা সেনে না, এই আটা শুকোই গেলে ওর নিচে পানি যায় না। আমরা যারা পাইনু আছি, পান খাই, পাইনুও পানি, আমার একটু পানি দেন। পান খাওয়ালারা চুন ব্যবহার করি, এই নখ দিয়ে চুন নেই, নখের ভিতরে ওই কোনার মধ্যে চুন চলে গেছে। আপনি উপরে ডলি ডালিয়ে অজু করছেন, কিন্তু ওই জায়গা শুকনো চুন শুকোয় রয়েছে ভিতরে, ওর নিচে অজুর পানি যায় নাই, আপনার অজু হয় নাই, গোসল হবে না, অজু হবে না, নামাজ হবে না। এইগুলোর জন্য আপনাকে নখ পরিষ্কার রাখতে হবে, চুল দাড়ি সুন্দর করে রাখতে হবে, দাড়ি সর্বনিম্ন 1 মুঠ রাখতে হবে। আসেন এবার টুপি। অনেকে আছে কয় টুপি ছাড়া নামাজ পড়লি না। টুপি তো আর নামাজের কিছু না। নামাজের ফরজ 13টা, ওয়াজিব 14টা, সুন্নত 28টা।
এর মধ্যে তো টুপি নাই, এর মধ্যে টুপি নাই, ঠিক আছে, কিন্তু টুপি শেয়ারে মুসলমান, শেয়ারে ইসলাম, ইসলামের একটা নিদর্শন। আল্লাহ নবী বলেন ইহুদ নাসারা মুসলমানরাও পাগড়ি পরে, কিন্তু তাদের পাগড়ির নিচে টুপি নাই। আমাদের পাগড়ির পার্থক্য হলো আমাদের পাগড়ির নিচে টুপি হতে হবে। টুপি রেখে যদি কেউ ঠাট্টা করে, ব্যঙ্গ করে, অপ্রয়োজন মনে করে, তাহলে রসুলের একটা সুন্নতকে আপনি অপ্রয়োজন মনে করলেন, আর রসুলের একটা সুন্নতকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়। আমল না করলে কবিরা গুনাহ হয়, অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়। আর যুবক আমার দিক তাকাও, আমাদের নড়াইলের জজ ছিলেন মাওলানা মাজদার হোসেন সাহেব, দায়রা জজ ছিলেন, আমার অত্যন্ত মহব্বতের বন্ধু ছিলেন। স্যার আমাকে ওনার গ্রামের বাড়ি এলো রাজশাহী, মাহফিল করাতেন, এসে তফসির করে। জজ, দায়রা জজ, বিচারপতি হয়ে তারপরে উনি রিটায়ার করছেন। উনি কোর্টে যাইতেন, দেখাইতে হয়, না দেখাইলে হয় না। উনার প্যান্ট ঢিলা ঢালা পাজামার মতো প্যান্ট, নেসপে শার্ট প্যান্ট। একজন জজ, একজন বিচারপতি, সে টাকনু সুয়ায় প্যান্ট পরে নাই, লেখা জানে না, পড়া জানে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ। এইটার স্টাইল প্যান্ট টাকনুর নিচে, এবং প্যান্ট তল দিয়ে টাকনুর তল দিয়ে যাইয়ে স্যান্ডেলের নায়ের দাঁত দিয়ে বার হয়ে গেছে। ওই দিক দিয়ে অতখানি ঝুলিয়ে গেলে উপরে তো কম পড়েই, পাশার একেবারে ও পাশে দেড়া খোলা, নাবির নিচে নামাতি নামাতি একেবারে জাগার কোনায় নিয়ে বাঁধাইছে। দেখলে বমি আসে, বোঝা যায় যে তুইও বাঁধাবি, তোর আরো অনেকও বাঁধাবি। কথা বল না, এই পোশাকের মধ্যে স্টাইল নাই শোনা। ও দেখলি বোঝা যায় যে তোমরা সবাই ওই ক্লাসের, তুমি কোন নম্বরে তা ভালো করে বুঝে আসে। পোশাক হলো, নবী বলেন মানজাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া বিন্নার। লুঙ্গি হোক, প্যান্ট হোক, পাজামা হোক, জামা জুব্ব হোক, পুরুষের কাপড় যদি টাকনুতে শোয়, টাকনুতে যার শোবে, ওই টাকনু জাহান্নামী। ওই লোকটার দিকে হাসর মাঠে আল্লাহ তাকাবেন না। আপনি সুন্নতি পোশাকটা ঠিক করেন, সুন্নতি পোশাকটা টাকনুর উপরে প্যান্ট রাখবেন, পাজামা রাখবেন, ঢিলা ঢালা প্যান্ট পরবেন, লুঙ্গি পরবেন টাকনুর উপরে। অনেক আছে ভাবের জ্বালায় লুঙ্গিরে নামাতি নামাতি একেবারে শেষ প্রান্তে বান্ধত হয়ে নিছে, আর ওদিকে টাকনুর নিচে ওর মতো ৩-৪ জন রাস্তায় দিয়ে যদি আড়াআড়ি হাঁটে, তাহলে রোড ক্লিনার লাগে না, লুঙ্গির বাড়িতে রাস্তার গু গোবর সব সাফ আছে না? এগুলো হারাম। এগুলো কি? মাত্র কয়েকটা কথা বলছি, এই সুন্নত গুলোর পর আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। যুব সমাজের, যুব সংগঠনে যারা আছো, তোমরা অঙ্গীকারবদ্ধ হবা, একটা মাহফিল করেই তোমাদের ইসলামী দায়িত্ব শেষ নয়, এরপরে আগামীকালকে আবার উন্নতা করবা। এটা ঠিক না। একটা পাইপ দিয়ে জমজম পানি বেরোইছে, পরে যদি সেই পাইপ দিয়ে আবার বাথরুমের ময়লা পানি ছাড়ে, তাহলে পাইপের সাথে বেয়াদবি করা হবে না? মানুষ অন্যায় বলবে, অন্যায় বলবেন না আপনারা? যেই পানি পাইপ দিয়ে জমজম পানি বেরোয়, সেই পাইপ দিয়ে আবার পেশাব লাইন চালু করে দেয়, কি করে? এটা ঠিক না। যেই প্লেটে দুধ খাইছেন, সেই প্লেটে অন্য কিছু যেমন ঢালা ঠিক না। যেই যুবকরা ভালো কাজ করেছো, সেই যুবকরা অন্যায় করবা না। তোমরা নামাজ পড়বা, যুবকরা সমাজের আরো অন্যায় যেগুলো আছে এগুলোর প্রতিবাদ করবা। বিয়ে শাদীর অনুষ্ঠানে ড্যাক্স বক্স বাজাইতে দিবা না। বিয়ে শাদীর অনুষ্ঠানে মেয়েদের খোলাবেলা বেপর্দার যত প্রোগ্রাম আছে এগুলো তোমরা প্রতিবাদ করবা। গাঁজা, ফেন্সিডিল, হিরোইন কারা খায় এটা সরকার জানে না, পুলিশরা জীবনেও ধরতে পারবে না, এগুলো তোমরাই জানো। এদেরকে তোমরা বন্ধ করো। যত গাঁজা আর মদ আর হেবা চলবে, আসমানি গজব তত বেশি আসবে। যত সমাজে জেনা চলবে, আসমানি গজব তত বেশি আসবে। যত সমাজে দুর্নীতি চলবে, আসমানি গজব তত বেশি আসবে। আমরা একদিন ওয়াজ করে তুই চলে যেতে পারি, বাকি এগুলো বাস্তবায়নের জন্য যুব সংগঠনই দরকার। এটা স্থানীয় সেনাবাহিনী, স্থানীয় সৈনিক, স্থানীয় ডিফেন্স, এই ডিফেন্সটা এগুলো করতে পারবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। দোয়া করবেন কে? একটু এক মিনিট এদিক তাকান, একজন উঠবেন না। দোয়া বছরের শুরু মাহফিল, এখন দোয়া করব আল্লাহ তাআলা পুরো সিজন ভালো রাখবে, বলেন আমিন। করোনা বালা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন, বলেন আমিন। আসমানি ঝড় তুফান বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন, বলেন আমিন।
এই যুবকরা মাহফিল করছে, এদের এই মাহফিলে একটা খরচ আছে, এই খরচ করে যদি ওরা এবার লসে থাকে তাহলে আর সামনে মাহফিল দেবে না, বলবো যে গান দিলি আমাদের ইনকাম থাকে, ডানি থাকে, এ ওয়াজ মজ বাদ দাও, চলো গানে যাই। তাহলে ওদের যাতে লসে না